আচ্ছা, তো মেইনলি আজকে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মেইন যে বিষয় সেটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। আর কন্টেন্টের সাথে আসলে অনেক কিছু রিলেটেড, বিশেষ করে কন্টেন্টের সাথে আমাদের মিডিয়া বাইং রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের ভিডিও এডিটিং রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের গ্রাফিক ডিজাইনিং রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের ভিডিও শ্যুট রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের টাইটেল রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের ক্যাপশন রিলেটেড, কন্টেন্টের সাথে আমাদের থাম্বনেল রিলেটেড। তার মানে এতগুলা জিনিস অবশ্যই একজনের দ্বারা পোস্ট প্রসেসিং করা সহজ না বা ইজি না। তার মানে বুঝতে পারছেন যে আমাদের এই বিষয়গুলো, আমাদের এই যে যতগুলা জিনিস আমি বললাম, এই প্রত্যেকটা জিনিস বললাম আমাদের কেউ না কেউ এক একটা জায়গা থেকে স্পেসিফিকভাবে পোস্ট প্রোডাকশন করছে। তো সেই জায়গাগুলোতে যখন আমাদের মাইন্ডটা এক থাকছে না, তখন বললাম আলটিমেটলি রেজাল্টটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ। তো এই জায়গাতে আসলে এই মূলত আমাদের এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের কিছু স্পেসিফিক, আমি টপিক ওয়াইজই আলোচনা করব, বাট বিষয়বস্তু থাকবে আমাদের যেগুলা পারপাস ওয়াইজ কন্টেন্ট। অ্যান্ড পারপাস ওয়াইজ কন্টেন্ট তো করা হলো, কিন্তু তারপরের স্টেপগুলো এই যে এতগুলা জিনিস বললাম, এই জিনিসগুলো যদি আপনারা ওই পারপাস ওয়াইজ না বুঝে না করেন, তাহলে কি আসলে দিন শেষে রেজাল্টটা কি আসবে? আসবে না। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, সলিউশন ওয়াইজ কন্টেন্ট, সেম একই জিনিস। এরপরে ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্ট অর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট। ইন্টারেস্ট অর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট, তার মানে একই প্রোডাক্ট একই সব কিছু, তার মানে ইউজার এবং অ্যাভাটার এক না। তার মানে ওখানে কি আপনি এক কথা বললে হবে, এক থাম্বনেল ইউজ করলে হবে, এক ডিজায়ার দিলে হবে? তাহলে বুঝতে পারছেন আমাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে। এরপরে হচ্ছে ইউএসপি হাইলাইট। আমাদের ইউএসপি আছে, বিজনেসের ইউএসপি আছে। অবশ্যই মার্কেটের ব্র্যান্ড সবার ইউএসপি সেম না, আর এক হতে পারবেও না। এটা হচ্ছে ব্র্যান্ডের ইউএসপি, আবার প্রোডাক্টের ইউএসপি আলাদা। সেম জিনিস সব কিছু ঠিক আছে, বাট প্রোডাক্টের উপরে ভ্যারি করে। তার মানে আমাদের ব্র্যান্ডের ইউএসপি নিয়ে আমরা কথা বলবো, প্লাস স্পেসিফিক যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো সেটারও কী কী ইউএসপি আছে, ইউএসপিগুলোর দিকগুলো নিয়ে আমরা স্পেশালি আলোচনা করব। এরপরে যে জিনিসটা থাকবে ফানেল স্টেপ ওয়াইজ কন্টেন্ট। যেমন আমরা মোটামুটি অলরেডি একটা ধারণায় আমরা পেয়ে গেছি যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে আমরা অলরেডি শিখছি এবং সেভাবে মোটামুটি আমরা অলরেডি কাজ করতেছি। আশা করি এখানে আমাদের আগে থেকে তুলনামূলকভাবে কাজটা অনেক সহজ হয়েছে। আমরা আমাদের এই ওয়ার্ডগুলোতে বুঝতে পারতেছি যে কী করণীয় বা কী করতে হবে, বাট আগে হয়তো বা আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো ছিল না। তো সেমভাবে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আজকে যে এখানে মোটামুটি 5টা টপিক আছে, এই 5টা টপিক নিয়ে যদি আমরা আলোচনা করি এবং আমরা যদি এই 5টা টপিক সম্পর্কে ক্লিয়ার থাকি, তাহলে হয়তোবা আমাদের বেশি ওয়ার্ড ইউজ করা লাগবে না, হয়তোবা কন্টেন্ট হওয়ার পরে আপনাকে বোঝাই দেওয়া লাগবে না, হয়তোবা কন্টেন্ট হওয়ার পরে আপনাকে এডিট কী করবেন এটা বলা লাগবে না, হুক কী হবে বলা লাগবে না, টাইটেল কী হবে বলা লাগবে না, ক্যাপশন কী হবে বলা লাগবে না, থাম্বনেল কী হবে বলা লাগবে না, ইভেন ইমেজ ডিজাইনটা কী হবে সেটাও বলা লাগবে না, আমার ফানেলে কোন জায়গায় কী ডিজাইন লাগবে, কী কন্টেন্ট লাগবে এটাও আপনাকে খুব বেশি বোঝানো লাগবে না, বাট এখন লাগবে। তার মানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাই তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা, সবার মাইন্ডটা একটা জায়গায় থাকাটা কি জরুরি কি না? জরুরি। তার মানে আমাদেরকে শুধু এই জন্য এই ক্লাসের গুরুত্ব সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে। যে জিনিসটা যদি আমাদের এই টিমের মধ্যে যদি মাইন্ডটা এক জায়গায় না থাকে, আমরা যতই কাজ করি না কেন আলটিমেটলি রেজাল্ট জিরো। যেভাবে মেসি মাঠে খেললে, মেসি একা খেলে লাভ হবে না যদি তার যারা প্লেয়াররা আছে তারা যদি তার মুভমেন্ট না বুঝে। আমি কি বোঝাইতে পারছি? তো এই জায়গাগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। তো তাহলে আমরা শুরু করি ফার্স্টেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে পারপাস ওয়াইজ কন্টেন্ট। কি ওয়াইজ? পারপাস। দেখেন, প্রত্যেকটা মানুষই বিভিন্ন পারপাসে যে কোনো জিনিস কেনে। মানে পারপাস ছাড়া আপনিও কোনো কিছু করেন না, অ্যাটলিস্ট মানে মাস্ট বি আপনাকে পারপাস থাকতেই হবে। আর আপনি পারপাস থাকবেন আর আপনি একটা জিনিস কিনবেন, এটা কি হতে পারে? সাপোজ আপনি আমাকে একটা এক্সাম্পল দেন যে আপনি আজকে বাজার থেকে একটা জিনিস কিনছেন, পারপাস নাই। আমার আপনি একটা জিনিসের একটা এক্সাম্পল দেন যে স্যার আমি এটা কিনছি, কোনো পারপাস নাই। বলেন যে আপনাদের কাছে কোনো এক্সাম্পল আছে কি না। তার মানে কি সবার পারপাস সেম না? আমি টি শার্ট কিনছি, দ্যাটস মিন এটা না যে আপনিও সেম পারপাসে টি শার্ট কিনছেন। আমি টি শার্ট কিনছি ফর কমফোর্ট, নট অফিসিয়াল। আপনি টি শার্ট কিনছেন ফর অফিস। তাই কি দুজনের কন্টেন্ট সেম হবে? দুজনের পারপাস সেম হবে, কিন্তু আমি একই কথা বলতেছি। তাহলে কি আমি আর আপনি কিনবো? যে অফিস বলছেন সে কিনবে, কিন্তু আমি কমফোর্টের জন্য কিনবো না, কারণ আপনি অফিস বলছেন। আমি তো শিওর না যে আসলে এটা আমার কমফোর্টে কাজ করবে, কিন্তু আপনি শিওর আপনার অফিসিয়ালের জন্য এটা কাজ করবে। আপনি কিনতেছেন, আমি কিনতেছি না। তাহলে কি পারপাস এক? তাহলে কন্টেন্ট কি করতে হবে? পারপাস ওয়াইজ কন্টেন্ট করতে হবে, কারণ সবার পারপাস আমি সার্ভ করতে পারতেছি না। তাহলে আমরা যদি আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, তাহলে এক্ষেত্রে আসলে কি কি দেখা যায়। যেমন আমরা যদি এখানে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আসি, লাইক আমাদের ধরেন ঘি,
যেটা আমাদের কোর প্রোডাক্টের মধ্যে একটা ঘি। তো ঘিটা আসলে মানুষ কী কী পারপাসে ইউজ করে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টেই নোট ডাউন করে ফেলতে হবে পারপাস। আপনাদের কাজ কী হবে, ক্রিয়েটিভ টিমের কাজ কী হবে, পারপাস। এনি প্রোডাক্ট আপনার রিসার্চ শেষ, স্যার এই পারপাসে মানুষ প্রোডাক্ট কিনে। আমি কি বুঝাইতে পারছি? এটা ফার্স্ট স্টেপ। আপনাদের রিসার্চের ক্ষেত্রে পারপাস ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ঘি নিয়ে এই যাবৎকাল যত কন্টেন্টই করেন না কেন, এই পারপাস লিখে সেখানে পারপাসের সাথে এই কন্টেন্টগুলো ট্যাগ করে দিবেন, দেখবেন যে কয়টা পারপাসে কন্টেন্ট হয়েছে আর কতগুলোতে হয় নাই। তাইলে কতগুলোতে আমাদের এখন অপরচুনিটি বাকি আছে যেগুলো আমরা করেই নাই। তাহলে এগুলোতে যদি আমরা করা শুরু করি, তাহলে এই কাস্টমারগুলো আমাদের লিস্টে চলে আসবে, আমাদের সেলস অটোমেটিক বুস্ট হবে, সেলস গ্রোথ হবে, নাকি হবে না? কারণ আমাদের তো পারপাস এখন মানুষ কী শেখাচ্ছে। আমরা যদি আমাদের ঘি নিয়ে আলোচনা করি, আমাদের মানুষ আমরা যে পারপাসে এতদিন সেল করছি, এতদিন ওকে ছিল, মার্কেটে কী ছিল, আমাদের ইউএসপি ঠিক ছিল, দানাদার ছিল, এই যে সুগ্রানালা ঘি ছিল, বাট মার্কেটে এখন সবাই একই কথা বলতেছে। সো দানাদার তারাও দিচ্ছে, সুগ্রান তারাও দিচ্ছে, ফিল্ড পর্যায়ে আমরা ইউএসপি দিচ্ছি, তারাও দিচ্ছে, আমরা আলাদা কোথায়? কাস্টমারের কাছে কোনো কিছুই নাই। তার মানে এই জায়গা থেকে কাস্টমার যে পারপাসে খাচ্ছিল স্বাদ, কী পারপাসে খাচ্ছিল কাস্টমার? স্বাদ, নাকি অন্য কোনো কারণে? আমরা কি পারপাসে সেল করছি? স্বাদ। আমরা কি অন্য কোনো পারপাসে সেল করছি? তাহলে কাস্টমার কি পারপাসে কিনছে? স্বাদ। তাহলে অবভিয়াসলি আমার এই মার্কেট এখন স্যাচুরেটেড হয়ে গেছে। তার মানে এই না যে ঘির মার্কেট স্যাচুরেটেড হয়েছে, মাথায় রাখেন, ঘির মার্কেট স্যাচুরেটেড হয় নাই, এই স্বাদের মার্কেট স্যাচুরেটেড হয়েছে। বাট আমার এখনও মার্কেট ব্ল্যাঙ্ক আছে আদার্স পারপাসে। যেমন মানুষ এখন হেলথ বেনিফিটের কারণে অনেকে ঘি খায়, কিন্তু অনেকে জানেই না যে হেলথ বেনিফিটের কারণে ঘি খাওয়া উচিত। অনেকে জানেই না, অনেক হেলথ কনসিয়াস পিপল আছে তারা জেনে খাচ্ছে, কিন্তু সবার কাছে হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই। কারণ আমি যখন এই পারপাসে যাচ্ছি তখন হয়তো বা তার এই পারপাসটা তার সার্ভ হচ্ছে না, বা তার সে ইন্টারেস্ট ফিল করতেছে না। বাট আমি যখন স্পেসিফিকলি ঘি হেলথ বেনিফিটের জন্য সার্ভ করা শুরু করব, অবভিয়াসলি তখন আমার এখানে অডিয়েন্স ঢোকা স্টার্ট হবে, নাকি হবে না? স্টার্ট হবে। তাহলে তখন মানুষ হেলথ বেনিফিটের কারণে ঘি খাবে। ঘি খেলে আমার অবভিয়াসলি অডিয়েন্সের এই জায়গা থেকে মার্কেটে আমাদের কি আর একটা অডিয়েন্স আসবে। তখন এখন যদি 120 কেজি যায়, তখন অবশ্যই 50 কেজি বাড়বে, নাকি বাড়বে না? তাহলে 50 কেজি বাড়লে কত হলো? 170। এবার আমরা যদি আরও পারপাস হিসাব করি, আমাদের প্যাকেজিং সুন্দর, আমাদের সার্টিফিকেশান আছে, ওকে গুড। অনেক মানুষ ঘি কী কারণে, মানুষ হচ্ছে আপনার গিফটের পারপাসেও মানুষ কি করে, ঘি সেল করে। তো অনেক মানুষ হচ্ছে গিফটের পারপাসেও বললাম কি করে, আচ্ছা ঘি গিফট করে, মানুষ হচ্ছে বললাম অনেকে গিফট করে। এখন গিফট করে দেখা গেল সে তার কাকে গিফট করবে। তো অনেক মানুষ হচ্ছে কি পারপাসে আপনার ঘি কিনতে পারে, ফর গিফট। এখন আসলে দেখেন, আমি সাপোজ এখন আমরা যখন মানে হেলথ আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাই, বা যখন হচ্ছে আমাদের হাতে ক্যাশ ফ্লো আসা শুরু করে, তখন আসলে মানুষের বললাম শান্তিটা কোন জায়গায় জানেন? মানসিক শান্তি। আর মানসিক শান্তি বললাম এক একজন এক একভাবে পাই। আর অনেক মানুষ গিফট করে পায়, অনেক মানুষ আর একজনকে একটা জিনিস পাঠায়, তার এই যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেখে তার হ্যাপিনেস কাজ করে। এখন সাপোজ আমি আমার বাবা মাকে গিফট করতেছি, এই জায়গা থেকে আসলে আপনি আপনার বাবা মাকে কেন গিফট করতেছেন, পারপাসটা কি? স্যাটিসফ্যাকশন। অ্যান্ড এই স্যাটিসফ্যাকশনের সাথে যদি একটা হেলদি গিফট হয়, যেটা আপনার বাবা মাকে সুস্থ থাকবে, প্লাস এই সুন্দর মোড়কে সে যখন গিফটটা পাবে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, তাহলে বলেন তার পারপাসে সার্ভ হচ্ছে, আবার তার বাবা মার হেলথ বেনিফিটেও ইম্প্যাক্ট পড়তেছে। তাহলে কি আমরা তার বাবা মার জন্য কি ঘিটা আমরা কি গিফট হিসেবে পাঠাতে পারি না? আমরা কি এই মার্কেট ধরি নাই? তার মানে এই মার্কেটও ফাঁকা। তাহলে এই যে এখন আমরা যদি এই মার্কেটে ধরি, তাহলে কি আর 20-50 কেজি বাড়বে না? তাহলে কি আমার ঘি বাড়তেছে না বাড়তেছে না? তাহলে কি পারপাস চেঞ্জ হচ্ছে না? পারপাস তো চেঞ্জ হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আমাদের পারপাস ওয়াইজ বললাম যাচ্ছে। তার মানে একটাই প্রোডাক্ট, আমি বললাম প্রোডাক্ট চেঞ্জ করি নাই, কিন্তু পারপাস চেঞ্জে আমার সেল বাড়তেছে, গ্রোথ হচ্ছে। কারণ কি? আমার পারপাস চেঞ্জ হচ্ছে। কারণ আমার অডিয়েন্স এক একটা পারপাসে খাচ্ছে। কেউ স্বাদের কারণে, ঘ্রাণের কারণে খাচ্ছে, তার কারো গরম ভাত দিয়ে ঘি খেতে ভালো লাগে, আমার যেমন খিচুড়ি দিয়েও ঘি খেতে ভালো লাগে, আমার ডাল দিয়ে একটু আলু ভর্তাতে ঘি দিয়ে ভালো লাগে, ডিম ভাজি দিয়ে ঘি দিয়ে ভালো লাগে। কিন্তু সবার তো আর পারপাসে খাচ্ছে না। কারোর আবার হেলথ বেনিফিটের কারণে ওই যে পরোটাটা ভাজবে, তেল দিবে না, কি দিবে? ঘি। দ্যাটস ওয়াই সে কিনতেছে। সে রান্নায় তেল ইউজ করবে না, কি ইউজ করবে? ঘি। দ্যাটস ওয়াই সে কিনবে। হয়তো আমি তাকে ওই জায়গাটা হিট করতে পারি নাই, সেই জন্য তার ওই জিনিসটা মাথার মধ্যে কী হচ্ছে না, ওইভাবে ওয়ার্ক করতেছে না। দ্যাটস ওয়াই সে এই জায়গাটায় রিলেট করতে পারতেছে না। আর যার এখন ব্যথা আছে বা যার পেইন আছে, সে ঠিক রিলেট করতেছে, কিনতেছেও, কিন্তু তার রেশিও কত পার্সেন্ট? অনেক কম। আমার কথা বুঝতে পারছেন? তার মানে এই জায়গাতে পারপাসের ইম্প্যাক্ট কতটুকু? অনেক। তো এই জায়গাতে আমাদের এই পারপাসগুলো যদি আমরা
স্পেসিফিকভাবে যদি পারপাসগুলোকে আলাদা করে কন্টেন্ট থ্রো করতে পারি, আমাদের মার্কেট হিউজ, আমাদের প্রোডাক্ট ওল্ড হয় নাই, কিছুই ওল্ড হয় নাই। তো এই জায়গা থেকে আসলে যখন আমি এই প্রাইজের ইস্যুটা কেন আসে, এই প্রাইজের ইস্যু আসারও অনেকটা কারণ আছে। আমরা যখন মার্কেটে এই পারপাস নিয়ে আমরা যখন ঘ্রাণের পারপাসে যাচ্ছি ভাই, তখন তো আমার হেলথ বেনিফিটের পারপাসে লাগতেছে না। আমি যদি বলি যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছে এরা প্রোডাক্টের বেস্ট কোয়ালিটি খোঁজে, নট প্রাইস, কেন? কী কারণ? কারণ তার হার্টের প্রবলেম আছে, তার ডায়াবেটিসের প্রবলেম আছে। ভাই আমার টাকা লাগবে না, তুমি টাকা নাও, আমার ভালো প্রোডাক্টটা ইনশিওর করো, কিন্তু আমার স্বাদ লাগবে। আমি ওই রাস্তার ধারে যে 50 টাকার প্লেটের যাতা খাবো, কিন্তু যার ওই স্বাস্থ্য ঠিক রাখতে হবে খাবে না। সে 5 স্টারে যে 5000 টাকা দিয়ে খাবে, যার কোনো স্বাদ নাই, রুচি নাই, কিচ্ছু নাই। আমরা 5 স্টারে যে খাবো বলবো এটা কী দিছে, কোনো টেস্টই নাই, এটা আমাদের কমপ্লিমেন্টস। বাট যারা ওই রাস্তার ধারে খায় এটা তাদের কমপ্লিমেন্টস। বাট যারা 5 স্টার অ্যাজ ইট ইজ অ্যাজ ওয়েল খায়, তাদের প্রত্যেকটা মানে হেলথ বেনিফিট এবং প্রত্যেকটা খাবারের মান ওরাও শেফরা মেপে মেপে এই জিনিসগুলো তৈরি করে যে এত ক্যালোরি বেশি থাকবে না, কার্বোহাইড্রেট এত বেশি থাকবে না, আর তাদের হেলথের কোনো ক্ষতি হচ্ছে না, দ্যাটস ওয়াই তারা খাচ্ছে। তাহলে কি ওখানে 5000 টাকা বেশি বলে না, এখানে রাস্তার ধারে 50 থেকে 100 হলেই বেশি বলে? কারণটা কি? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? পারপাসে। যে আমি যে পারপাসে সেল করতেছি এই পারপাসের প্রাইস বেশি, নট এই পারপাসে। আপনি হেলথ পারপাসে সেল করেন, এখানের পারপাসের ক্লায়েন্ট আলাদা হয়ে যাবে, তখন ঘি নিয়ে প্রাইস ইস্যু হবে না, সমস্যা হবে না। আপনি গিফট পারপাসে সেল করেন, ওখানেও সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে ডিজায়ারে, কারণ মার্কেটে সব ডিজায়ার সেল করতেছে। আপনি ঘি খান, স্বাদ পাবেন, গন্ধ পাবেন, দানাদার ঘি বেশি, এখন এগুলোই মানুষ বলতেছে। সো আমাদের বের হয়ে আসতে হবে। আমি বুঝাইতে পারছি তো? এই জায়গায় আমাদেরকে মাস্ট বি পারপাস নিয়ে কাজ করতে হবে। এই পারপাস নিয়ে কাজ করলেই তখন আমাদের মার্কেট আলাদা হয়ে যাবে, আর আলাদা হলেই কি আমাদের সেলস অটোমেটিক বাড়বে। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা আছে দেখেন, প্রত্যেকটা জিনিসের ডিপ ডাউনে ঢুকতে হবে। অ্যান্ড ডিপ ডাউন মিনস মানে আমি বললাম কেবলমাত্র একটা ক্যাটাগরি ভাগ করছি পারপাস, কিন্তু ক্যাটাগরির ভাগ করছি, এই ডিপ ডাউনে বললাম এখন যাইতেই থাকবো। অ্যান্ড ক্যাটাগরির মধ্যে কি একটার মধ্যে কি আসে, ক্যাটাগরির মধ্যে পারপাস আসলো, সলিউশন আসলো, গিফট আসলো। এখন যদি আমি এই পারপাসের থেকে যদি সলিউশনে ঢুকি, আমার কয়টা মানে ঘিতে কয়টা ক্যাটাগরি আসছে? পারপাসে আমার একটা আসছে কি ডিজায়ার বা স্বাদ, আরেকটা আসছে কি সলিউশন, আরেকটা আসছে কি গিফট। ভাই এটা বললাম ক্যাটাগরি, এবার এর ডিপ ডাউনেও ঢুকতে হবে। আপনি মনে করেন না এটা আমি যা বলছি আর একটাই দেন, এবার গিফট কত প্রকার হতে পারে, সলিউশন কত প্রকার হতে পারে, কোন সলিউশনের কারণে খাবেন। যদি আমি এখন ঘি নিয়ে বলি, আমরা কয়টা সলিউশন দিছি? আর ঘি বললাম সবাই এক সলিউশনে খাবে না। আপনি আমার যে সলিউশন দেবেন তার অবশ্যই সেই প্রবলেম নাই। তার মানে কি আপনাকে সলিউশনে রিসার্চ করতে হবে যে ঘি অ্যাকচুয়ালি মানুষ কী কী সলিউশনে খায়। লেখেন সলিউশন ওয়াইজ কন্টেন্ট করতে হবে। পারপাস ওয়াইজ কন্টেন্ট শেষ হয়েছে, এবার কী হবে? সলিউশন ওয়াইজ কন্টেন্ট। তো ঘি মানুষ অ্যাকচুয়ালি কী কী সলিউশনে খায় এটারও আপনার কাছে লিস্ট থাকতে হবে। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে কী থাকবে? এই সলিউশনের লিস্ট থাকতে হবে। পারপাসের লিস্ট যেমন আমাদের রিসার্চ শেষ, এবার আমাদের কী রিসার্চ আসবে? সলিউশন। যে আমরা কী সলিউশনে, স্যার আসলে এই কয়টা সলিউশনে মানুষ ঘি খায়, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, মানুষ সব থেকে বেশি এটা খায়, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, মানুষ সেকেন্ডে এটা খায়, থার্ড হচ্ছে এটা আমরা এইভাবে আস্তে 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 নামবো। আমি কি বোঝাতে পারছি? দেখেন এইভাবে যখন আমরা ঢুকবো তখন মার্কেটে কোনোদিনও কন্টেন্ট পুরাতন হবে না। আমাদের কন্টেন্ট আগেও 6 মাস 1 বছর চলছে, তখন সেল ডাউন হয় নাই, এখন হচ্ছে। কারণ কি? এখন মার্কেট স্যাচুরেট হয়ে গেছে ওই নিশে, ওই সলিউশনের উপরে। কিন্তু তার মানে এই না যে আমাদের ঘি পুরাতন হয়ে গেছে। ঘি জীবনেও ওই 100 বছর আগের থেকে মানুষ খাচ্ছে, এখনও খাচ্ছে, ফিউচারেও খাবে, এটা পুরনো হবে না। কিন্তু পুরনো হবে আপনার এই সলিউশন, আপনার কি এই পারপাস। এই জায়গাগুলোতে যদি আপনি মানুষের এই সাইকোলজির জায়গা থেকে যদি তাকে হিট করতে না পারেন, তাকে যদি ক্লিয়ার না করতে পারেন, তার পকেট থেকে টাকা বেরো হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাইলে আমরা এই যে আপনার পারপাসের থেকে কয়টা ক্যাটাগরি পেলাম? তিনটার মধ্যে কি কি পাইলাম? আমাদের একটা পারপাস ওয়াইজ আমরা হচ্ছে আপনার সলিউশন পাইলাম, একটা গিফট পেলাম, আর একটা ডিজায়ার পেলাম। তো আমরা যদি সলিউশনে যাই, তখন সলিউশনের ক্ষেত্রে আমরা ঘি নিয়েই চিন্তা করি। আসলে মানুষকে এই ঘি দ্বারা কি কি সলিউশন করে, ঘি অ্যাকচুয়ালি কি কি সলিউশন করে, এবং সেই সলিউশন ওয়াইজ মানুষ আসলে ঘি কনজিউম করে সব থেকে বেশি, এটা কোন সলিউশন, এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এটা যখন আমি খুঁজে বের করবো, তখন কি আমার মিডিয়া মাইন্ডটা বলার দরকার আছে যে আমার অ্যাভাটারকে যারা গর্ভধারণ করে এরা ঘি খায়, রূপচর্চার কারণে ঘি খায়। এখন রূপচর্চার গর্ভধারণ দুইটাই মেয়ে, এখন কি আপনি বলতে পারবেন দুইটার অডিয়েন্স এক? কখনোই এক না। যে গর্ভধারণ করছে সে একজন বিবাহিত নারী, আর যে অবিবাহিত তারা ম্যাক্সিমাম রূপচর্চায় বেশি কি ইন্টারেস্টেড।
কারণ বিয়ের পরে তার বাচ্চা কাচ্চা সামলায়, সে ইন্টারেস্টে থাকলেও সে ওই দিকে ফোকাস করতে, তার ওই দিকে ফোকাস বেশি, কিন্তু তার হেলথ কনসিয়াস আবার সে বেশি ফোকাস, সে হেলথের পারপাসে সলিউশনে শেখাচ্ছে। কিন্তু যে রূপচর্চা করবে, কারণ কি তার সামনে বিয়ে শাদী করতে হবে, তার তার আবার হচ্ছে বিয়ে শাদীর যারা করছে তারাও যে আপনার রূপচর্চা করে না ব্যাপারটা তা না, কিন্তু আমি বলতেছি যে আপনার পরিমাণে বেশি কারা ইন্টারেস্টেড। এখন যদি আপনি রূপচর্চার স্পেসিফিক যদি এই কারণগুলো, ইউজগুলো, ব্যবহারগুলো, এই সাইটটাকে হাইলাইট করে যদি আমরা অ্যাকচুয়ালি রূপচর্চার সলিউশনটা দেই, তাহলে কি আসলে আপনার ওই যে নারীরা তারা ইন্টারেস্টেড হবে কি হবে না? তারা বললাম ইন্টারেস্টেড হবে। তো সেমভাবে এরকম অনেক সলিউশন আছে। এখন আপনার হার্টের যাদের সমস্যা, যাদের কোলেস্ট্রলের সমস্যা, এদের তো তেল সমস্যা। এখন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, এদেরও তো তেল সমস্যা। এখন আসলে তেল যদি সমস্যা হয়, তাহলে ঘি, আমাদের তেলটা অ্যাটলিস্ট ভালো, অন্যান্য তেল থেকে অ্যাটলিস্ট ঘির তেলটা ভালো। বা আমাদের রিসার্চে যেটা বলবে, এটা আমি আন্দাজে বলবো না, কারণ আমি এখন অনেক পর্যাপ্ত রিসার্চ করে এখানে বসে নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তার মানে এটা না আমার কথা অনুযায়ী আপনি সেম রিসার্চ করবেন। আমি এখানে যা বলতেছি শুধুমাত্র এক্সাম্পল, আমার এটা ভুল হতে পারে। আমি কি বোঝাইতে পারছি? আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি বিভিন্নভাবে। তো সেই জায়গা থেকে আপনি ওই পারপাসটাকে ধরে যদি স্পেসিফিকলি থ্রো করেন, ভাই ওই মার্কেটে যখন আপনি মানে রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে গেলেও ওই আপনি যখন ওই যে বলবেন যে যারা অফিস গোয়িং ভাই আছেন, যারা অফিসে জব করেন, শুধু অফিসে জব যারা তারাই থামবে বললাম, আমার কথা বুঝছেন? কিন্তু আপনি যদি স্পেসিফিক না করেন, তাহলে তার ওই একটা সার্কেস হয়, তাহলে সবাই থামবে, কিন্তু থামবে, জড়ো হবে, কিনবে না। তাহলে আলটিমেটলি আমার জড়ো হওয়া মানে আমার তো ভাই জায়গা শেষ, আমার তো আসলে কেনার কাস্টমার হলো না, আমি চিল্লাইলাম, দিন শেষে আমার বিক্রি হলো না, তাহলে কি লাভ হলো? তাহলে আমাকে কি করতে হবে ভাই? আমাকে করতে হবে, আমার 10 জন আসতে হবে, 10 জনের মধ্যে 5 জন কিনতে হবে, আর বাকি 5 জন চলে গেলেও যাবে না, আবার ফানেলে ঘোরায় নিয়ে এসে তাকে আমার সেল করতে হবে। কিন্তু আমাকে এতটুকু ইনশিওর করতে হবে এখানে যারা আসছিল তার কাস্টমার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গাতে আমাদের ওইভাবে সলিউশনগুলো যখন আমি ক্লিয়ারলি কথা বলবো, তখন আমাদের কি হবে? ওয়ার্ক করবে। তো এই জায়গাতে আমাদের এই যে ডিপ ডাউনে যখন আমরা ঢুকতেছি, আমাদের পারপাস থেকে যখন আমরা ডিপ ডাউনে যখন ঢুকতেছি, তখন বললাম এই যে সলিউশনের ডিপ ডাউনে ঢুকতেছি, আমরা বললাম যে সলিউশনের ডিপ ডাউনে ঢুকলাম। এরপরে যদি আমরা সলিউশন থেকে যদি আমরা গিফটের জায়গায় ঢুকি, এখন গিফট তো আপনার অনেকভাবে করা যায়। এখন যারা এখন আপনার অফিসে এই যে সামনে ঈদ আসতেছে, মানে এই ঘিটারে আমরা গিফট পারপাস সেল করতে পারি না, আমরা গিফট পারপাস সেল করতে পারি না। কারণ গিফট কত, কে কাকে গিফট দেয়, এই যে এইভাবে পারপাসগুলো আমাদের বের করতে হবে। একটা হচ্ছে রেগুলার টাইম, আর একটা হচ্ছে কি অকেশনাল টাইম। এই বিভিন্ন ঈদ, বিভিন্ন সময়, এই সময় কে কাকে গিফট করে, এগুলো আপনাদের রিসার্চ করে ফেলতে হবে। আপনাদের মাথা থেকে এগুলো আসবে যে স্যার আমাদের এতগুলো জায়গায় গিফটে স্যার কাজ করা যেতে পারে, এগুলো নিয়ে আমরা ভাববে কারা? কিন্তু কী নিয়ে ভাববেন সেই জন্য ইনপুটগুলো দিচ্ছি, ভাববেন এগুলো নিয়ে। আপনারা ভেবে আপনারা বের করে সারাদিন স্যার এটা স্যার এগুলো নিয়ে কাজ করতে হবে, ওকে ফাইন, আমরা অ্যাকশান নিব। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আমাকে এইভাবে বুঝাইতে হবে। হুট করে একটা মন চাইলে একটা বলে বসে থাকলাম, কোনো পারপাস নেই, কোনো কিছু নাই, হবে না। আমাকে ক্লিয়ার বলেন, আমার কাছে স্যার এই কয়টা, আমার কাছে পারপাস আছে, এই কয়টা অপশন আছে, আমরা এই সলিউশনগুলো নিয়ে কাজ করতে পারি। এখন কখন? যখন আমার সেল স্কেল করতে হবে। এখন আমার সেল শুরুই হয় নাই, এখন আমার ঘি সেল ডাউন, তখন আমার কোনটা নিয়ে কাজ করতে হবে? এই ডিজায়ার নিয়ে। ব্যাপারটা বোঝেন? আমার ডিজায়ার ঠিক হওয়ার পরে আমি কোথায় যাচ্ছি? সলিউশন ঠিক হওয়ার পরে কোথায় যাচ্ছি? গিফটে। তার মানে কখন যাচ্ছি? আগে এই পারপাসগুলো বুঝতে হবে। কারণ আমাদের ডিজায়ার রিলেটেড ব্যাপারে মানুষ এখন অতটা হেলথ কনসিয়াস হয় নাই, আর যারা হেলথ কনসিয়াস তাদেরকে আমরা রিচ করতে পারতেছি না। তো এই জায়গাতে যেহেতু আমরা পারতেছি না, তাহলে আমরা যেটা পারতেছি আগে সেটা দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, সাস্টেন করতে হবে, ক্যাশ ফ্লো আনতে হবে। আনার পরে সেকেন্ড অপশনে, থার্ড অপশনে যাইতে হবে, আদার্স অপশনে যাইতে হবে। কিন্তু আমি এখন আপনাকে বললাম আর আপনি এখনই চিন্তা করা শুরু করলেন, না, এটা না। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো? তো ব্যাপারগুলো ঠিক এইভাবে ভাবতে হবে। তার মানে আমাদের টিম যখন আমরা এক জায়গায়, এখন আমরা আলহামদুলিল্লাহ এক জায়গায় আসি, আমাদের নিচের অফিস শুরু হয়ে যাচ্ছে, তো অল টিম এক জায়গায়, তখন আর এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। ভাই কোনটা ভালো যাচ্ছে, কোনটা চলতেছে, সারাদিন আমরা ম্যাক্সিমামই প্রত্যেক দিনই আমাদের ম্যাক্সিমামই হচ্ছে বসা হবে মিডিয়া বাইং টিমের সাথে, আমরা অল টিমই বসা হবে, বসে কোনটায় রেসপন্স করতেছে না করতেছে, কী হচ্ছে না হচ্ছে, আপনারা এভরিথিংই জানবেন। তো এই জায়গাতে ক্লিয়ারলি স্টেপগুলো একদম ক্লিয়ারলি আমরা নিতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ারলি স্টেপগুলো নিতে পারবো, তাইলে আমার এই জিনিসগুলো তখন কাজ করাগুলো কী হবে? সহজ হবে। এখন আমার একটা প্রোডাক্ট দেখা গেল আমার ডিজায়ারে খুব ভালো যাচ্ছে, কিন্তু আমার এখন অ্যাবিলিটি নাই, তাহলে আমাকে এখন অন্য প্রোডাক্টের যেটা সলিউশন আমি সেটা নিয়ে করি। কারণ আমাদের এখন টাইম লিমিটেড, আমাদের প্রোডাক্ট লাইন অনেক বেশি।
এই লাইনের ভিতরে আসলে এই সময়ের মধ্যে আসলে আমরা যে যতগুলো পারপাস বলতেছি, সলিউশন বলতেছি, এগুলো বললাম করা ইজি গেম না, কিন্তু একদিনে না হলে আমাদেরকে শুরু করতে হবে। এখন আমাদের ঘি যখন আমাদের ডিজায়ারে যাচ্ছে, আমাদের রেড ওশানে, তখন ঘি নিয়ে আমাদের আরও কয়েকটা সাইডে আমাদের কন্টেন্ট করতে হবে, গিফট নিয়ে আরও কয়েকটা সাইডে কন্টেন্ট করতে হবে। এখন আর একটা নিউ প্রোডাক্ট আমাদের ডিজায়ারে যাচ্ছে, ওটা যাইতে থাক, কিন্তু ওর ব্যাক এন্ডে কী করতে হবে, আপনাদের যারা সেকেন্ড অপশন কন্টেন্টে আছেন তাদের এগুলো নিয়ে কাজ করা শুরু করতে হবে। কোথায় যাবে এই কন্টেন্টগুলো? পেজে যাবে। কারণ অ্যাক্টিভিটি, এগুলোরে বলবে কি অ্যাক্টিভিটি, এগুলো তো আমার অ্যাড রান করার দরকার নাই। মানুষ আসতেছে ডিজায়ারে, ওরাই বললাম সলিউশনে খাবে। মানুষ আসতেছে যারা ডিজায়ারে, ওরাই বললাম গিফট করবে, কিন্তু ওর মাথায় চালি জিনিসটা নাই। যেমন এই এক্সাম্পলটা আমি সবসময় একটা জিনিস দিই, যে আপনার পায়ে হয়তো ব্যথা ছিল, আপনি ব্যথা পাইছিলেন, এই ব্যথাটা হয়তো সবসময় হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়, আর যখন হয় তখন আপনি হাঁটতে পারেন না। তাইলে আপনার এখন তো পায়ে ব্যথা নাই, তার মানে কি আপনি এখন ব্যথার ওষুধ খাবেন? খাবেন না বললাম, কিন্তু আপনি বললাম মেডিসিনের দোকানে যান, কিন্তু ব্যথার ওষুধ না কিনে ফিরে আসেন না। এখন আপনারা যদি মেডিসিনের দোকানদার বলে যে ভাই আপনার যে পায়ের ব্যথা ছিল, ব্যথাটা কি ঠিক হয়েছে? না ভাই ব্যথা বললাম এইভাবে থাকলে বললাম আপনার ভবিষ্যৎ খারাপ আছে ভাই, ভবিষ্যতে বললাম ইম্প্যাক্ট পড়বে। কি বলেন ভাই, কি সমস্যা হবে কি না? তো যদি এইভাবে বলে তাহলে ভাই আপনি এই মেডিসিনটা খান, আপনার এই ভাই ব্যথাটা আর কোনো দিন হবে না। তাহলে আপনি কি খাবেন না? তাহলে আমাদের মধ্যে যারা কাস্টমার আছে তাদের কি এই সমস্যা আছে না নাই? তাহলে আমাদেরকে এই জায়গাতে অ্যাক্টিভিটির মাধ্যমে কী করতে হবে, এই সলিউশনগুলো নিয়ে যেতে হবে। অ্যাক্টিভিটির মাধ্যমে কী করতে হবে, এই গিফটের এই সাইটগুলো নিয়ে যেতে হবে। অ্যাক্টিভিটির মধ্যে কী করতে হবে, আরও ডিজায়ার কীভাবে খাওয়া যায় এই জিনিসগুলো আনতে হবে। যেমন হচ্ছে আমাদের এই যে ঘিয়ের এই যে পরোটা ভাজার এই কন্টেন্টে কেন রেসপন্সটা বেশি বলেন তো? ব্যাপারটা হচ্ছে দেখেন, এই সেকেন্ড এটা বললাম ফার্স্ট স্টেপে যাচ্ছে না। আমি ঘি দেখছি সব পোকে, কিন্তু আমি কিনি নাই। ঠিক আমার সামনে যখন এই পরোটা ভাজাটা আসছে, তখন আমার মনে পড়ে গেছে কোনো না কোনো সময় ঘিয়ে ভাজা পরোটা খাইছি, আর খাইছি নি এটা আপনি কেউ বলতে পারো না ভাই আমি ঘিয়ে ভাজা পরোটা খাই নাই। যদি নাও খেয়ে থাকেন তাও আপনার দেখলে খাইতে মন চাবে, তো তাইলে আপনি ঘিটা বললাম ওই তখনই অর্ডার বাটনটা আসে না, অর্ডার করে দিচ্ছেন। আর এটাই হচ্ছে ব্যাপার, মানুষ অ্যাকশানটা নিছে কখন, তার এই পারপাসটা কি, খাইতে হবে, ঘি দিয়ে পরোটাই খাইতে হবে। যেমন দেখবেন আমাদের অনেক সময় রেস্টুরেন্টে গেলে একটা প্ল্যাটার কেউ নিয়ে যাচ্ছে, ভাই ওই প্ল্যাটারটাই দেন, হয় না? কারণ কি, মানে আপনার ওটাই খাইতে মন চাইছে, কিন্তু রেস্টুরেন্টে আরও ফুড আছে, ফ্যাক্ট হচ্ছে আপনারা দেখেন নাই, দ্যাটস ওয়াই খাইতে মন চাই নাই। আমি কি বুঝাইতে পারছি? মন চাইছে কেন আপনি দেখছেন, তাই আপনার খাইতে মন চাবে না যতক্ষণ দেখেন নাই। আপনার মন তখনই চাবে যখন আপনি দেখছেন। ওই বিশেষ করে আপনার স্যার হচ্ছে যখন ওই যে গোপাল ভাঁড় যখন ওই যে লাউ চিংড়ি খায় তখন লাউ খাইতে মন চায়, হ্যাঁ, যখন ছাগলের মাংস খায় তখন ছাগল খাইতে মন চায়, এটাই নিয়ম। কারণ ওই যে ডিজায়ারটা যে সে দিচ্ছে, গোপাল ভাঁড় কার্টুন দেখছেন না? গোপাল ভাঁড়ে দেখছেন যে কি সুন্দর করে গোপাল ভাঁড় বলে খাওয়ার সময় এইটা দিয়ে কচি পাঠা খাবো, এইভাবে ডিজায়ারটা দিচ্ছে। ভাই মানুষ বললাম কচি পাঠা দেখতেছে না প্লেটে, কথা শুনতেছে বললাম, আর এই কথাটা দিয়ে কী হচ্ছে, তার ভেতরে খাওয়ার ডিজায়ারটা তৈরি হচ্ছে। তো আমাদেরকে ওই ডিজায়ারের জায়গা নিয়ে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ডিজায়ারের জায়গায় যখন কাজ করতে পারবেন মানুষ তখন কিনবে। তার মানে কন্টেন্ট মানে এটাই না যে আপনি সারাক্ষণ এই খালি সেল করবেন, ভাই সেল মানুষ পছন্দ করে না। আপনারা যদি আমি এখন সেল করতে যাই, ভাই আসেন এটা বুঝাই আপনারা সেল করতে চাই, আপনি মানে সেল করতে গেলে আপনি আপনার কাছে আপনি মাইন্ডসেট নিয়ে বুঝবো আমার সেল করবেন, আমি কিনবো না, ভালো হলে আমি কিনবো না। এটা হচ্ছে মানুষের একটা ঘাওরামি, ম্যাক্সিমাম মানুষের থাকে, কারণ কেউ চায় না সে তার কাছে আপনি সেল করেন। তার মানে আমাদেরকে করতে হবে কি, হেল্প। তো আমরা এই হেল্পের জায়গায় কাজ করি, তার প্রয়োজনটা আমরা তাকে সার্ভ করতেছি। যেমন আম নিয়ে আমরা কাজ করতেছি, আমটা তার প্রয়োজন না, আমরা যদি তাকে সেল করতে চাই তাহলে হবে না, তাকে আমার কন্টেন্ট করতে হবে কি, ভাই এই যে আমটা আপনার পরিবারের জন্য প্রয়োজন, আর আমরা এসে ফুড সার্ভিস বিগত প্রায় 4 বছরের কাছাকাছি ধরে কাজ করে যাচ্ছি, শুধু আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জে। তো আপনারা যারা প্রি অর্ডার করতে চান, আপনারা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই বাগানটা কিনে এই বাগানের আম ক্যারেট করে আপনার বাসায় পৌঁছে দিব, আপনার পরিবার নিরাপদ আম খাবে এবং এই সুস্বাদু আমটা খেতে পারবে। তো আমরা দায়িত্ব নিয়েছি এই ফুড সার্ভিস, বিগত এতদিন ধরে কাজ করছি। সো আপনারা চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন। তার মানে আমি এখানে কি বুঝাইছি, সেল। সে কি বুঝলো, প্রয়োজন না ভাই আমার প্রয়োজন, ওরা পাঠাচ্ছে ঠিক আছে আমি টাকাটা পাঠাই, আর আমি যখন বেচতেছি না ভাই অগ্রিম কেন পেমেন্ট করবো, মাল আসুক তারপর দেখে খাবো। ভাই কিন্তু ভাই প্রয়োজন তো বোঝাই নাই, আমার তাকে প্রয়োজন বোঝাইতে হবে। আমার কথা বুঝেন? এইভাবে যারা মার্কেটে সেল করতেছে তাদের কি হবে, এই কোশ্চেনগুলো রাইজ হবে। কিন্তু আমি যখন তাকে এইভাবে ক্লিয়ারলি সার্ভ করব, তখন আমার স্ট্রেংথ পয়েন্ট আমি বলে দিছি বিগত প্রায় 4 বছরের কাছাকাছি। সো ট্রাস্টের জায়গা বললাম অলরেডি মাথার মধ্যে আসতে আসতে নাই হয়ে গেছে, কারণ আমি বুঝতেছি তার মধ্যে একটা কোশ্চেন রাইজ হচ্ছে, আমি নাই করে দিছি।
আমার কথা বুঝছেন? তো এই যে জায়গাগুলোতে আমাদেরকে কাস্টমারকে সবসময় ফিল করাইতে হবে হেল্প, নট সেল। এই জায়গায় যখন আপনি হেল্পে যখন ইম্প্যাক্ট ফেলতে পারবেন, তখন কাস্টমার বললাম ওখানে আপনার ফিল করবে না যে না আমাকে বেচতেছে, কাস্টমার পেমেন্ট করবে। ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদেরকে মেনলি আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় আমরা কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম? পারপোজ ওয়াইজ কন্টেন্ট আর সলিউশন ওয়াইজ কন্টেন্ট। তাহলে পারপোজ ওয়াইজ কন্টেন্টে আমরা কী কী পাইলাম? ডিজায়ার পাইলাম, এরপরে আমরা সলিউশন পেলাম, গিফট পাইলাম। এবারে আপনার সলিউশন ওয়াইজ কন্টেন্টে কী পাবো? আরও ডিপ ডাউনে অনেক সলিউশন পাবো, সেইগুলো নিয়ে স্পেসিফিক আরও কন্টেন্ট হইতে পারে। গিফটেরও সেম আরও সলিউশন, গিফটের সলিউশন থাকতে পারে, সেগুলো নিয়ে আরও আমাদের যাইতে পারে। সেমভাবে ডিজায়ারও আরও সলিউশন ওয়াইজ যাইতে পারে। ঠিক আছে? ডিজায়ার আরও সলিউশন ওয়াইজ যেতে পারে, কারণ যারে আমি এখন গিফটের সলিউশন দেখাচ্ছি, যার হার্টের সমস্যা, তেল খাবেন না ঘি খান, তাহলে সে ঘি কী দিয়ে খাবে? তখন তাকে যদি ওই রেসিপিটা একটু সামনে দেখানো যায়, তাহলে তার মধ্যে ওই সলিউশনটা তখন ডিজায়ারে রূপান্তর হয়ে যাবে, তখন বললাম সে কিনবে। আমার কথা বুঝছেন? কিন্তু ধরতে হবে সলিউশন দিয়ে, কিন্তু এখন সব ডিজায়ার এক জায়গায় দিলে হবে না। তার মানে জিনিসগুলো একটু প্লেসমেন্টে সমস্যা আছে আমাদের। এই প্লেসমেন্টগুলো আমাদের মাথা যখন সম্মিলিতভাবে ওয়ার্ক করবে, তখন ইনশাআল্লাহ প্লেসমেন্টগুলো একটা বুম হয়ে কাজ করবে। বাট আমরা যখন প্লেসমেন্টগুলো কাজ করতে পারতেছি না, তখন বললাম ওয়ার্ক করতেছে না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে ডটগুলো মিলাইতে হবে। এই ডটটা কি? ওই যে সাইকেলের চাকার বিয়ারিং আছে না, বিয়ারিংয়ের মধ্যে ছোট 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 বল আছে। এই বল যদি না মিলে, একটা যদি বল না থাকে, কি হয়? খটর মোটর শব্দ হয়। কিন্তু যদি বলগুলো যদি একসাথে মিলে যায়, তাহলে কি খটর মোটর শব্দ হয়? স্মুথলি রান করে। সো আমাদের এই টিমটাও ঠিক এরকম। আমার কথা বুঝছেন? টোটাল আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের এই কন্টেন্ট টিম বলেন, ক্রিয়েটিভ টিম বলেন, মিডিয়া বাইং টিম বলেন, সেম একটা বল কাজ না করলে খটর মোটর করবে, আমাদের সেলসে গ্রোথে ঝামেলা হবে। বোঝা গেছে? তো এরপরে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ইন্টারেস্টেড ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট। এখন কথা হচ্ছে, জানি এতক্ষণ কথা বললাম, তাতে তো মনে হচ্ছে যে কন্টেন্ট তো শেষ বা মোটামুটি ক্লিয়ারই, আর এগুলো আগে শেষ করি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে অলওয়েজ, যে আসলে আমাদের যারা এক্সিস্টিং অডিয়েন্স, আমাদের প্রোডাক্টের পারপাস অনুযায়ী কারা প্রোডাক্টের আসলে কাস্টমার, এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। দেখেন এতক্ষণ বললাম সলিউশন এবং পারপাস ওয়াইজ কন্টেন্ট বলছি, কিন্তু এখন কি বলছি? ইন্টারেস্টেড ইউজার এবং অ্যাভাটার ওয়াইজ। অ্যান্ড দেখেন ইন্টারেস্টেড ইউজার বললাম সব এক না, এ অ্যাভাটারও আলাদা। সলিউশন ওকে, অ্যান্ড সলিউশন ইন্টারেস্টেড অ্যাভাটার ওয়াইজ আলাদা হবে। যেমন হচ্ছে আমি যদি বলি ইন্টারেস্টেড অর ইউজার অ্যাভাটার ওয়াইজ যদি আমি বলি, সাপোজ আমাদের ঘি বা শাহি মশলা নিয়ে যদি আমি বলি, আমাদের ঘি নিয়ে যদি বলি, আচ্ছা বলেন তো আমাদের ঘিয়ের কাস্টমার বেশি কারা? আপনি বাদে বলবেন আমাদের ঘিয়ের কাস্টমার কারা সব থেকে বেশি? বলেন তো ঘিয়ের কাস্টমার কারা বেশি, ছেলে না মেয়ে, বয়স্ক না বৃদ্ধ? ঘি মানুষ কী কী সলিউশন, মানে কী পারপাসে রাইট নাও খাচ্ছে আমাদের? আর এই হচ্ছে আপনার ইন্টারেস্টেড কারা এবং ইউজার কারা? মায়েরা দেখছি রান্না করছে তো ছোট ছোট বাচ্চাদের জন্য। আর তার মানে মহিলা, মানে বাচ্চার মা। তো দেখেন এই যে কন্টেন্ট করেন কিন্তু জানেন না, তার মানে আপনি জায়গায় পৌঁছাইতে পারতেছেন না। সারাদিন কথা বলবেন, সেল হবে না। সারাদিন কথা বলবেন, কিন্তু আমি জাস্ট 2-3টা জিনিস দেখে একটা ওয়ার্ড বলবো, একটা কন্টেন্ট করবো, এক কন্টেন্টে যাওয়ার করে ফেলবো। কারণ একটা কন্টেন্টের মধ্যে কি থাকবে বলেন তো? টোটাল সাইকোলজি থাকবে। কারণ আমি জানি কি বলতেছি, কারে বলতেছি, কেন বলতেছি, কি কারণে বলতেছি, আমি ক্লিয়ার। এবং সেও শুনতেছে, কেন শুনতেছে, কি কারণে শুনতেছে, সেও ক্লিয়ার। তো এই জায়গাটাই আমাদের, এই জায়গাটায় একটু কমিউনিকেশন গ্যাপ আছে। ঠিক আছে? যে আমি ঘিটা কাকে দিচ্ছি, আমার অডিয়েন্স কারা, বা আমি শাহি মশলাটা কাকে দিচ্ছি, আমাদের যে প্রোডাক্টগুলো আমি কাকে দিচ্ছি, কে কিনতেছে, কেন কিনতেছে, কী জন্য ইউজ করতেছে, কেন ইন্টারেস্টেড হচ্ছে, কতগুলো পয়েন্ট। এই জন্য আমি মাত্র 2টা পয়েন্ট এখানে হাইলাইট করছি, ইন্টারেস্টেড এবং ইউজার কারা। ইন্টারেস্টেড হইতে হবে আগে, ফ্যাক্ট আগে ইন্টারেস্টেড হইতে হবে। কেন ইন্টারেস্টেড এটা আপনাকে জানতে হবে না? ইউজার কেন ইউজ করে এটাও জানতে হবে। তো ফ্যাক্ট হচ্ছে এই জায়গাতে আমি যদি মানে ম্যাক্সিমাম ঘিয়ের ক্ষেত্রে বলি, তো ঘিয়ের ক্ষেত্রে যেটা আমি ম্যাক্সিমাম দেখছি, মহিলা ইউজার বেশি ঘিয়ের ক্ষেত্রে। এবং মহিলা ইউজার বেশি কারা? এই যে বেশিরভাগ হচ্ছে আপনার যদি বলেন মিনিমাম 24 বছর থেকে মোটামুটি 40-র মধ্যে, মানে প্যারেন্টস এবং যারা মোটামুটি মহিলা বা মেয়ে যাই বলেন না কেন, যারা নতুন রান্না শিখছে 22-এর মধ্যেও আছে কিছু, কিন্তু আমি রেশিও কম এই জন্য বলতেছি না। মানে 22 থেকে শুরু হচ্ছে। আর 22 থেকে শুরু হচ্ছে কারা? এই মেয়েরা কারা? নব্যবিবাহিত। 22 থেকে 24 মানে কি বুঝান? নব্যবিবাহিত। একটা মেয়ের বিয়ে হইতে মানে 22 বছর মানে 20-তে বুড়ি বলে, তার মানে বুঝছেন 22 মানে ম্যাক্সিমাম মেয়েরই মোটামুটি 24-এর মধ্যে আর বসে থাকে না, বিয়ে হয়ে যায়।
এঙ্গেজ হয়ে যাই, তার মানে মোটামুটি শ্বশুরবাড়ি যাওয়া আসা নতুন নতুন রান্না কি হয়, শুরু হয়। তার মানে আমার যদি কন্টেন্ট হয়, নতুন রান্না করছেন, এই যে নতুন গৃহিণীদের জন্য যদি আমি কন্টেন্ট বানাই, তাহলে কি আমার স্পেসিফিক ঘি নিয়ে ইউজার আলাদা হচ্ছে না হচ্ছে না? কথা বুঝেন? আমি বললাম এতক্ষণ কিনে কথা বলছি, পারপাস বলছি, সলিউশনে বলছি, আর এখন কি বলতেছি, ইন্টারেস্টেড ইউজার নিয়ে কথা বলতেছি। তাহলে এইখানে আমি যদি কন্টেন্ট যদি স্পেসিফিক বলি, যারা নতুন রান্না শিখেছেন, যারা নতুন নতুন রান্না করে খাবারের স্বাদ বৃদ্ধি করে শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনকে খুশি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি। আপনি ক্লিয়ার থাকেন, আমাদের অডিয়েন্স রিসার্চে অলরেডি ক্লিয়ার আছে, এখানে কাস্টমার হিউজ আছে, তারা প্রতিনিয়ত কিনতেছে, তারাই কেনে। এই একটা বেস গেল। এবার আসেন বাচ্চা, প্যারেন্টস। ভাই প্যারেন্টস ধরা কোনো ব্যাপারই না। আমি তো বললাম টার্গেটিং ইজ নাথিং। গেমটা কোথায়? এই প্ল্যানে। আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি? এই যে বাচ্চার বাবা মা, বাচ্চার মারা অ্যাটলিস্ট বাচ্চাদের কেয়ারিং করে। কারণ আমার বাচ্চা হয়েছে, আমি সত্য কথা, আমার বাচ্চা আছে, আমি বাবা হয়েছি, কিন্তু আমার ওর মায়ের কনসার্ন বেশি, ওরে কি খাওয়াবো না খাওয়াবো, কেন খাওয়াবো, কোনটা ভালো। অলরেডি আমার বলতেছে খেজুর নিয়ে আসো, ভালো খেজুর নিয়ে আসো। এখন খেজুরটা আমি খুঁজতেছি না, বললাম, খুঁজতেছে কে? মা। কেন খুঁজতেছে? বাচ্চার জন্য। কেন? তার হেলথের বেনিফিটের জন্য, তার সুস্থতার জন্য নিরাপদ খাবারটা খুঁজতেছে। আমরা কি দিচ্ছি? অথেন্টিক সেফ ফুড, নিরাপদ আমরা ইনশিওর করতেছি। সো তাকে এইটুকু ইনশিওর করার জন্য আমার কি দরকার? তাকে রিচ করা দরকার। কিন্তু আমি যদি এখন তাকে শুরুতেই যখন ঘি আমি বানাচ্ছি, তখন যারা ইন্টারেস্টেড তারা বললাম এখানে আমার অলরেডি অথেন্টিসিটি থেকে কিনতেছে। কিন্তু আমি যদি স্পেসিফিক এদের নিয়ে ডিরেক্ট কন্টেন্ট করি, বাচ্চার মা, বাবা মা আছে, মা আছে, বাচ্চাদের যত্নে আমরা মারা খুবই কি, আমরা মারা খুবই সিরিয়াস থাকি, বিশেষ করে খাদ্য নিয়ে। আমরা বলতে পারি না কন্টেন্ট বেরোবে কি না? তো যদি এভাবে ডিরেক্ট হিট করি, তাহলে বাচ্চার মারা কি দাঁড়াই থাকবে আর কি শুনবে? তো এই যে জায়গাগুলো, তার মানে দেখেন ইউজার কারা? মা। প্রথমে আমি আর অডিয়েন্স কারা, কিন্তু কারা? মেয়ে বললাম, আমি বললাম ছেলে বলি নাই। অডিয়েন্স কারা আসলো? প্রথমে মেয়ে। কেন কিনবে? কি পারপাসে কিনবে? কি কারণে ইউজ করবে? কারণ ইউজের পারপাস কি? রান্না, নতুন রান্না করছে, খুশি করতে হবে আত্মীয় স্বজনের, প্রশংসা পাওয়ার জন্য। তাহলে মূল পারপাসটা কি? প্রশংসা। দেখেন পারপাস সব জায়গায় থাকবে, কিন্তু ইউজারের ক্ষেত্রে যে পারপাস চেঞ্জ হয়ে যাচ্ছে বললাম। কিন্তু প্রোডাক্ট ঘি, আমি বললাম ঘির বাইরে এখনো যায় নাই, কিন্তু কন্টেন্ট কতগুলো হয়েছে, ঘির মধ্যে আসি। তো ওর পারপাস কি? পারপাসটা হচ্ছে এটা যে প্রশংসা চাই। নতুন রান্না করতেছে, দেখেন আমি যখন নতুন গাড়ি চালানো শিখছি, আমি যেই পাশে বসতাম আমি জিজ্ঞেস করতাম, ভাই হাতটা ঠিক আছে না? এখন করি না বললাম। আমার সাথে যেই উঠুক আমি বললাম এখন আর ওই ইন্টারেস্ট নাই, কারণ আমি জানি আমি ওকে, আমার এ নিয়ে আর কথা বলার কিছু নাই আসলে। কিন্তু যখন শুরু করছি, আমার পাশে কাউরে বসা নেই, বিশেষ করে কাউরে ডেকে নিয়ে, ভাই ওটা তো ঘুরতে যাই, কারণ কি ও বলবে না ভাই গাড়ি চালানো ঠিক আছে, একটু শুনতে ভালো লাগতেছে যে না, তাহলে আমি ওকে। কিন্তু যখন চালানো শিখে গেছি তখন ভাই আমার আর প্রয়োজন হচ্ছে না, আমার দরকার নাই ভাই, কি এ তো আমি জানি আমি ওকে। কিন্তু এই জায়গাতে তাহলে যারা নব্য বিবাহিত বা নতুন রান্না করা শিখছে, এরা যখন নতুন রান্না করতেছে, তখন ওই বাসায় গেস্ট ডাকে, দেখো তো খাবার পাঠাচ্ছে, দেখো তো টেস্ট কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে। কেন? এই প্রশংসাটা পাওয়ার জন্য, যে না তারা বলতেছে গুড। এই গুড যখন হয়ে গেছে, তারপরে বললাম আমার প্যারা নেই, তাই গুড করার জন্য বললাম তার এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার আছে। হ্যাঁ, আমি যে বলতেছি ঘি নিয়ে, তার মানে এই না যে এখানে এনি প্রোডাক্ট আপনি বসাতে পারেন, এনি প্রোডাক্ট বসাতে পারেন এই অডিয়েন্সদের কাছে। তাহলে আমার কি ঘি সেল হবে না? শাহী মশলা সেল হবে না? আচারও সেল হবে। আপনার রান্নার মধ্যে আপনি কি জানেন, আপনি নতুন রান্না করছেন, আপনি কি জানেন ইন্টারন্যাশনাল শেফরা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের আচার ব্যবহার করে বা স্বাদ বৃদ্ধি করার কারণে? আসলে তো আমি জানি না, আমি তো জানতে চাই, কারণ আমি রান্নার টেস্ট বাড়াইতে চাই, প্রশংসা পাইতে চাই, কিন্তু আমার তো বলতেছি না। তাহলে আচারও তো রান্নার সলিউশনে আমি দিতে পারি, রান্না করতে পারে বা খাবারের সাথেও সার্ভ করতে পারে। তখন এখানেও সে প্রশংসা পাবে যে কি রে মা, তুমি কি খাওয়ালা, এটা কি আচার। ব্যাপারটা বোঝেন, সে কোন পারপাসে কিনতেছে, নট আপনার ওই প্রোডাক্ট। সে তার প্রশংসার জন্য কিনতেছে বললাম। সে আপনার প্রোডাক্ট ভালো না খারাপ এটা পরে, কিন্তু তার কেনার কারণ এই কথা কেউ বলে নাই। এত সেলার মার্কেটে কেউ বলতেছে না যে আপনি এটাতে আপনার প্রশংসা পাবেন, আপনার স্বাদ বৃদ্ধি হবে, আপনার সবাই প্রশংসা করবে। এই কথা বললাম, কে বলতেছে না? বলতেছে কে? আপনি একা। মার্কেট স্যাচুরেটেড নাই, মার্কেট রেড অশানে নাই, মার্কেট ব্লু অশানে, নাকি ব্লু অশানে নাই, মার্কেট ব্লু অশানে। তাহলে কি সেল হবে না? হবে না। সবাই ঘি সেল করুক না, আমার সমস্যা কি? আমি তো করতেছি না ঘি সেল, আমি অন্য দিনই সেল করবো। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই যে ইন্টারেস্টেড ইউজারদের কাছে যদি আমরা হিট করতে পারি, তাহলে এদেরকে আমাদের
মানে রিচ করা কি সহজ না কঠিন? সহজ। এদেরকে খুঁজে পাওয়া কি সহজ না কঠিন? সহজ। কারণ আমাদের এই মিডিয়া বাইং থেকে আমাদের অ্যাড ম্যানেজার খুব ইজিলি আমরা দেখতে পারি যে কারা কোথায় কী জন্য কিনতেছে। নারায়ণগঞ্জে মহিলা কাস্টমার আমাদের সব থেকে বেশি, প্রতিদিন ওখানে কি সেল বেশি হচ্ছে, ঢাকাতে হচ্ছে না, নারায়ণগঞ্জে হচ্ছে। কেন? ওই চিটাগাঙেও হচ্ছে। ভোজন রসিক মাথায় রাখেন। তা ঢাকায় কেন হচ্ছে না? ঢাকায় ভোজন রসিক নাই, আছে, কিন্তু ওই এলাকায় বেশি। তার মানে নারায়ণগঞ্জে আমার ফিমেল ক্যাম্পেইন চলতেছে, যাচ্ছে কম কস্টিংয়ে। ঢাকাতে আমার কস্টিং হাই, $10 যাচ্ছে, একটা সেল নাই। ভাই মেয়েই তো। কারণ কি? আমি পারপাস, ওরা বুঝে রান্না করতেছে, অলরেডি ক্লিয়ার করতেছে, কিন্তু এরা বুঝে না, এরা খাচ্ছে না, আমার কস্টিং যাচ্ছে। তার মানে আমার শুধুমাত্র প্লেসমেন্ট হচ্ছে না। আমার কি হচ্ছে না? শুধুমাত্র প্লেসমেন্ট হচ্ছে না। আমাদের কি টিম নাই? আপনারা যদি এই পারপাসে, আপনার অনেক স্যার একভাবে করলো, আপনি করেন একভাবে, পার্থ করলো একভাবে, সিনেমাটোগ্রাফার এক করলো, প্রতিদিন 4টা করে কন্টেন্ট বানানো সম্ভব নাকি? সম্ভব না। এভরিডে 4 কন্টেন্ট, এনি প্রোডাক্ট। কোনটা লাগবে মিডিয়া বাইং থেকে রিকমেন্ড দিয়ে দিবে, এটা লাগবে, ওটা আগে করেন, পরেরটা দুনিয়ার পরে। 4টা কন্টেন্ট কি আপনার রেডি করা খুব কঠিন এখন? ইজি। শ্যুট করতে চলে যান, এডিট করে ফেলেন, দিয়ে দেন, ডান। এদিকে কন্টেন্ট ডান, এদিকে ডান, এদিকে ডান। 4টা কন্টেন্ট দিলে সেল গ্রোথ হতে কি সময় লাগে? কোনো ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি কাকে দিচ্ছি না দিচ্ছি, আপনি দিচ্ছেন, আমি প্রেস করতে পারতেছি না। আপনি দিচ্ছেন, আমি টেস্ট করতেছি, নট শিওর ওখানে আমার শিওর শট হচ্ছে কিনা, বাট আমি জানি আমার অডিয়েন্সকে, কিন্তু আমি দিয়ে আলটিমেটলি কাজ করতে পারতেছি না। কি তন্ময় ব্যাপারটা এটা না অন্য কিছু? বুঝতে পারছেন? তাহলে এই যে ইন্টারেস্টেড ইউজার অ্যাভাটার ওয়াইজ আমরা যদি কন্টেন্ট করি, তাহলে আমাদের সেল নিশ্চিত। এবার আসেন শাহী মশলার ক্ষেত্রে। এতক্ষণ তো ঘি বললাম, তাহলে ঘি আমাদের কে কে কিনতেছে? কারা কিনতেছে? ঘির অ্যাকচুয়াল ইউজার কারা? ফিমেল। দেন পারপাস কি? যারা নতুন রান্না করতেছে। দ্বিতীয়ত যারা প্যারেন্টস, যারা মোটামুটি বাচ্চাদের কেয়ারিংয়ে যারা নতুন, যারা মারা আছেন। নট নতুন মা বলতেই ভাই সে আমরা এখনও মনে করেন বড় হয়েছে, আমার মাও এখনও কেয়ার করবে, স্বাভাবিক। সে চাবে না যে খারাপ কিছু খাওয়াইতে, তো এটা কেয়ার করবেই। সেমন মা, এখন মা আমরা কাদের ধরতেছি? 40 পর্যন্ত ধরেন, এর বেশি দরকার নাই। আমার কথা বুঝছেন? এই মারা খুবই মোটামুটি ক্লিয়ার। আর এদেরকে টার্গেট কি তন্ময় করা আমাদের কোনো কঠিন কিছু? ইজি ব্যাপার। এটা হচ্ছে মানে ঘিয়ের ক্ষেত্রে বললাম ক্লিয়ার। এইবার আপনি যে বললেন যে আমাদের মুরব্বীরা খাইতেছে, ওটা তো আমাদের কাস্টমার, ওরা খাচ্ছে, ওরা বুঝে খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলতেছে হেলথ কনসিয়াস, তাই খাচ্ছে। আমাদের কারণে খাচ্ছে না, ও বুঝে প্রয়োজন খাচ্ছে, কিন্তু আমরা বলার কারণে খাচ্ছে, ব্যাপারটা তা না। কিন্তু আমাদেরকে এই জায়গায় কাজ করলে তখন এই অডিয়েন্স অনেক বেড়ে যাবে, তখন আমাদের কারণেই খাবে। তাহলে আমাদের কি রিলেটেড পোস্ট হইতে হবে পেজে, কি রিলেটেড অ্যাক্টিভিটি পেজে পোস্ট করতে হবে, কি রিলেটেড কন্টেন্ট পেজে পোস্ট করতে হবে, কি রিলেটেড স্টোরি পোস্ট করতে হবে, জাস্ট বুঝেন। বুঝতে পারছেন? তাহলে এই যে আমি কয়টা বিষয় নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি: পারপোজ ওয়াইজ কন্টেন্ট, সলিউশন ওয়াইজ কন্টেন্ট, ইন্টারেস্টেড আর ইউজার, অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট। তো এই জায়গা থেকে যদি আমি আপনার ইন্টারেস্টেড ইউজার আর অ্যাভাটার ওয়াইজের কন্টেন্টের জায়গা থেকে যদি শাহী মশলা একটু বলি, তাতে আপনাদের উপকার হবে। যে আমাদের বলেন তো শাহী মশলা অডিয়েন্স কারা? এই ইন্টারেস্টেড ইউজারের জায়গা থেকেই বলেন। ঘি তো বললামই, শাহী মশলার অডিয়েন্স কারা? তারপর 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 অনেকগুলা মশলার ঝামেলা যারা নিতে চায় না, যারা কর্মজীবী ব্যস্ত মহিলা, এদের জন্য শাহী মশলা সবচাইতে সুন্দর সমাধান। আচ্ছা, শাহী মশলা সলিউশনে ছেলে না মেয়ে? কার মাথায় কি আসতেছে ফার্স্টে? মেয়ে না ছেলে? সবার উত্তর কি মেয়ে না? বাস্তবতা উল্টো। কারা তানু সাহেব? ছেলে, নট মেয়ে। তাহলে আপনি যা থ্রো করতেছেন সম্পূর্ণ রং। আমার কন্টেন্টই নাই শাহী মশলার কোনো ছেলের নিয়ে। দেখেন, জিজ্ঞেস করে কে বলছে এটা? আপনি ভাবেন, আপনি ভাবেন এটা। আপনি ব্যাচেলার থাকেন না? আপনি শাহী মশলা দিয়ে রান্না করেন? আপনি করেন না, তাহলে আপনার রান্না আপনি করেন না, এই জন্য করেন না। আপনার বাসায় বুয়া আছে শিওর, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু যার বাসায় ওই কর্মজীবী যারা ছেলে আছে, যারা জব হোল্ডার, সব মনে করেন টাইম শর্ট। আর শাহী মশলা আমার সলিউশনে সেল হচ্ছে, কথা বুঝেন, ডিজায়ারে না, সলিউশনে। দ্যাটস ওয়াই ছেলেরা কিনতেছে। কথা বুঝতে পারছেন? ছেলেরা কিনতেছে, কিন্তু আপনারা মনে করতেছেন মেয়ে না, মেয়েরা না। আপনি আপনার সামনে আসতেছে মেয়েদের রিভিউ, ছেলেদের সময় না রিভিউ দেওয়ার। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি বাস্তবতা যা দেখেন উল্টা, আমাদের কাছে ঠিক উল্টাটা আছে। আমরা দেখতেছি সব ছেলে কাস্টমার, প্রতিদিন দেখি সব ছেলে কাস্টমার, তো কম কস্টিংয়ে সব ছেলে, মেয়ে নাই, মেয়ে খুবই কম। কারণটা কি? কারণটা সলিউশন।
এই যে এখানেও রান্না করতে গেলে আমাদের এই নাইফ সেট দিয়ে এখানে কাটাকাটি হয় আর শাহি মশলা দিয়ে গরু রান্না হয়। সেদিন আমি বলতেছি যে নাইফ সেট দিয়ে আজকে হলো, এখানে তো টিম থাকলে তো আজকে এই হিসেবের কন্টেন্টও হয়ে যেত। কারণ কি, ঝামেলাবিহীন রান্না, মাথায় রাখেন, ঝামেলাবিহীন রান্না। মেয়েরা একটু নিজেদেরকে কি করতে চাই, প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ ঠিক আছে, বিশেষ করে তারা বৃদ্ধ বয়স্ক মহিলা, ভাই এ কী মশলা মশলা দিয়েছে, তারা একটু বেশি বোঝার চেষ্টা করে, বেশি বুঝে। আপনি দেখেন বয়স্ক মহিলা ইউজার খুবই কম আছে, খেয়াল করে দেখেন, আমি যেগুলো বলতেছি মিলাই দেখেন কারণটা কি। কিন্তু দেখেন যারা নতুন ইউজার মেয়েরা, আমি বলতেছি না, আমি বলছি বেশি ইউজার কার। আবার মাথায় রেখেন, আবার মনে করেন না যে স্যার মেয়েরা তাহলে ইউজার না, আমি সেটা বলি নাই। আমি বলতেছি ইন্টারেস্টেড এবং ইউজার কারা। ইন্টারেস্টেড ইউজার মানে ছেলেরা বেশি ইন্টারেস্টেড, মেয়েরা ইউজ করতেছে, কিন্তু ইন্টারেস্টেড বেশি ছেলেরা। ছেলেদের কাছে বেশি রিচ হচ্ছে, ছেলেরা বেশি কিনতেছে। হোয়াই ইন্টারেস্টেড? কারণ সলিউশন, তার বাটা মশলা রান্না বান্না ঝামেলা নাই। অফিসতে আসতেছে, গরুর মাংস 1 কেজি কিনে নিয়ে এসে, মুরগি একটা কিনে ছিলে কেটে নিয়ে এসে চাপাই দিয়ে মশলা দিয়েছে, শেষ, রান্না কমপ্লিট। তাহলে কিনতেছে কেন? সলিউশন। আপনি বুঝেন কী জন্য কিনতেছে? সলিউশন। তাহলে আমাদের এই জায়গাতে এই যে ইন্টারেস্টেড ইউজারদের জন্য পারপাসগুলো ফাইন্ডিং করতে হবে। তাহলে শাহি মশলার অডিয়েন্স কারা? ছেলেরা না, ছেলে বলবেন না, ছেলে বলতে তো সলিউশনও না। যারা ব্যস্ত বিজি আপনার হচ্ছে ছেলে আছে, এখন তারা অফিস গায়ে হইতে পারে, তারা ভার্সিটি পড়ুয়াও হইতে পারে, নো ইস্যু। তারা ভার্সিটি পড়ুয়া আপনার কি মানুষ খাচ্ছে না? ওদেরও রান্নার সমস্যা আছে, ওরাও খাচ্ছে। ওই 200 গ্রাম কেন বেশি সেল হয় বলেন তো? কারণ আছে তো। আপনি মনে করতেছেন কেন এত টাকা দিয়ে একবারে কিনতেছে না, মিনি ব্যাগ হিসেবে ওরা নিয়ে চলে যাচ্ছে, 1 মাস টুকটুক টুকটুক করে রান্না করতেছে। তাহলে এই যে সলিউশনের জায়গা থেকে আমার এই অডিয়েন্সরা বললাম কিনতেছে সব থেকে বেশি। আমি আবারও বলতেছি, আমি কথাগুলো বলতেছি, কথাগুলো ভালো করে বুঝেন। আমি বলতেছি সব থেকে বেশি কারা কেনে, আমি বলতেছি না যে এরা কেনেই না, সব থেকে বেশি এরা কেনে। সব থেকে বেশি ঘিয়ের ইন্টারেস্টেড মেয়েরা, মহিলারা, সব থেকে বেশি শাহি মশলার ইন্টারেস্টেড ছেলেরা। কিন্তু তার মানে বলি না মেয়ে কাস্টমার নাই, কেনে না, এটা না। এখন আমার কথা হচ্ছে এই কাস্টমার কারা এটাকে খুঁজতে হবে এবং তাদেরকে ডিরেক্ট কেন ব্যবহার করতে সেই জায়গায় ডাইরেক্ট কথা বলেন, ডাইরেক্ট কন্টেন্ট করেন। তাহলে আপনি যারা এই যে এখন তো বুঝলেন যে কারা আমাদের কাস্টমার, যারা কর্মজীবী মানুষ আছে, ব্যস্ত, সারাদিন রান্নাবান্না অফিস করে কার্যক্রম করে রান্নাবান্না ঝামেলা মনে করে, তাদের জন্য সহজ সমাধান। ব্যাচেলারদের জন্য, রান্নার জন্য, বা যারা এখানে আমাদের একটা ওয়ার্ড এরকম বের করতে হবে, যারা কর্মজীবী মানুষ তাদের জন্য খুব সহজেই রান্না করার সলিউশন হচ্ছে এই শাহি মশলা। এই শাহি মশলা আপনার রান্নাঘরে থাকলে আপনার কোনো রকম মানে মশলার ঝামেলাবিহীন রান্না আপনি খুব সহজেই করতে পারবেন। জাস্ট একটা সলিউশন দেন। ব্যাচেলার লাইফে আপনি সব থেকে বেশি কী খান? গরুর মাংস, মুরগির মাংস। মুরগি বেশি খান সব থেকে, কারণ গরুর দাম বেশি। তো মুরগি নিয়ে আসেন, জাস্ট কাটাকাটি করেন, একটা কি করেন মশলা দিয়ে রান্না করে লাইভ একটা ভিডিও করে দেন। ওই ভিডিও রিটার্গেট মারি, দেখেন কালকে তো সেল না বাড়লে আমার নাম পরিবর্তন করে দিয়ে। বুঝতে পারছেন? ইজিলি চলবে। এই কন্টেন্টটা করা কি আমাদের টিম নাই, করতে পারে না? কারণ কথা হচ্ছে কেন কি কন্টেন্ট করব আমার মাথায় না থাকলে আমি জানি না। আপনি কন্টেন্ট খুঁজে পাবেন না, আপনার মনে হবে কী করবো, সারাদিন কাজ পাবেন না। কিন্তু আমি এই যে এখন অলরেডি 3rd স্টেপে আছি, 5টা টপিক নিয়ে আমি বলছি কথা বলবো। কয় নম্বর স্টেপে আছি? 3টা। এই 3টার কন্টেন্ট শেষ করতে পারবেন আপনারা সবাই মিলে? সবাই সারাদিন ব্যস্ত থাকলেও শেষ হবে? তার ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কাজ করতে হবে। একজন ভাগ করে নিতে হবে যে আমি এটা দেখতেছি, আপনি এটা দেখেন, আপনি এটা দেখেন। প্রতিদিন আমার এখন এরকমভাবে 3-4টা কন্টেন্ট প্রোডাকশন হওয়া লাগবে, আমার কন্টেন্ট লাগবে, কারণ না হলে আমি সেলস গ্রোথ করতে পারবো না। এটা আমার দ্রুতই লাগবে। আর কথা বুঝছেন তো? এই জন্য ঠিক এইভাবে এই পারপাস অনুযায়ী কাজ করেন। প্রয়োজন হলে স্যার আমি বুঝতেছি না আমরা কোন ইউজার নিয়ে কাজ করব, আপনার ইউজার আমরা বলে দিব। আপনার ইউজার বলা কোনো ব্যাপারই না, আপনি তনয় সাহেবের কাছে আসেন, ইউজার বলে দিবে। অথবা আমারে বলেন, আমি আপনাদের নিয়ে স্পেসিফিকভাবে বসে আমি ইউজার রিসার্চ করে আপনাদের সামনেই বলে দিব। কিন্তু বসে থাকা যাবে না, জেনে কাজ করেন, টু দ্য পয়েন্টে করেন। যার হাঁটুতে ব্যথা তাকে বলেন আপনার হাঁটুতে ব্যথা আছে, আপনার হাঁটুতে ব্যথা হলেই মলম লাগান, আপনার হাঁটুর ব্যথা সেরে যাবে। তাহলে আপনার হাঁটুর কাস্টমার পেইন আছে বলে কিনবে। এখন আপনি ব্যথার মলম নিয়ে এসে বলছেন এটা ব্যথার মলম, এটা আপনার ব্যথা সারবে, আর ওর এখন দেখা গেল যে তার মানে সব জায়গার ব্যথা। তাহলে আপনি স্পেসিফিক করতে পারলেন না, হবে না। আপনাকে ওই হাঁটুর ব্যথা নিয়ে কাজ করতে হবে। ওই পিঠের ব্যথা, ব্যাক পেইন যার আছে তাকে ডিরেক্ট হিট করেন যে আপনি সারাদিন অফিস গায়ে বসে কাজ করছেন, আপনার মেরুদণ্ডে ব্যথা হচ্ছে, সো আপনি এটা ব্যবহার করেন, আপনার মাজার ব্যথা সেরে যাবে। আপনার স্পেসিফিক টু দ্য পয়েন্টে কাস্টমার আসবে, পটেনশিয়াল কাস্টমার আসবে, সেল হবে। বাট আপনি যখন ব্যথা বলবেন ওই সবাই এসে ভিড় করবে, সেল হবে না, দিন শেষে কস্টিং হাই। এটাই হচ্ছে।
পয়েন্টগুলো বুঝতে পারছেন? যে কথাগুলো বলতেছি অত্যন্ত দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, যদি বুঝে থাকেন আউটপুট দিতে পারবেন, না বুঝলে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্যে এই ইউজারের জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইউজারগুলো আমরা কীভাবে বের করব? রিসার্চ। কীভাবে রিসার্চ করবেন? প্রশ্ন, সিম্পল। আমাদের গ্রুপ আছে, আপনাদের হাতে বলতেছি, যারা আমাদের মিডিয়া ব্যাংকে নাই তাদের কথা বলতেছি। গ্রুপ আছে, পেজ আছে, পেজের কমেন্টে দেখেন না ইয়ং কেন ঢুকছে, ইয়ং কী কারণ ঢুকছে। আর ঢুকছে তো এক সলিউশনে, দেখতেছে তো সব, ও তো ওটা দরকার নাই, তো ও তো বলবেই, কারণ ও তো ঢুকছে সলিউশনে শাহি মশলার, কারণ দেখতেছে অন্য প্রোডাক্ট এত দাম, ও তো দাম বেশি বলবে, কমেন্ট করবে, ও তো নেচার আলাদা, কিন্তু সলিউশন আবার ওটা ভালো খাচ্ছে। আর কথা বুঝছেন? তো এটা হবে, ওটা নিয়ে আমরা চিন্তিত না হই, কিন্তু আমাদের অডিয়েন্সগুলো ফাইন্ডিং করতে হবে। অডিয়েন্সগুলো ফাইন্ডিং করতে হবে পেজের থেকে, গ্রুপ থেকে। গ্রুপে যারাই আসে না কেন, গ্রুপে এভাবে কেউ ধরা দেয় না, বাট আমাদের মিডিয়া বাইংয়ে ধরা খাইতে বাধ্য, কারণ এখানে আমি অডিয়েন্স খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। পেজ ইনসাইটস থেকে দেখা যায়, পেজ ইনসাইটস থেকে দেখেন আমাদের কোন অডিয়েন্সের কাস্টমার বেশি, ইজিলি দেখা যায়। পেজের ইনসাইটসে যান, ইনসাইটসে দেখেন ফিমেল না আছে মেল, ফিমেল না মেল, কোন এজের বেশি, আপনি দেখবেন 45-এর উপরে আমাদের কাস্টমার বেস নাই, একদম ডাউনে পড়ে আছে। অথচ 45-এর মধ্যে, বিশেষ করে 25 থেকে 35-এর মধ্যে সব থেকে বেশি। কিন্তু আমরা কি মনে করি? তো এই জায়গাতে যখন হচ্ছে আমাদের কাস্টমার রেশিও, তখন স্বাভাবিক 35 বছর বয়স মানে এখনও সে যে খুব বেশি আর্নিং শুরু করছে ব্যাপারটা তা না, কিন্তু কাস্টমার বেস ঢুকে গেছে, কারণ আমরা যে সলিউশনে টানতেছি, যা টানতেছি ঢুকে গেছে। এখন এই জন্য আমাদের পেজের অডিয়েন্সের কাছে যে কোনো অ্যাড চালালে কস্টিং হাই, আমি রেজাল্ট ভালো পাই নাই, কি তার সে পাওয়া গেছে? পাওয়া যায় না, কারণ এটাই। তো কথা হচ্ছে এই জন্য আমাদের মানে কন্টেন্ট নিয়ে গেম খেলতে হবে। এখন অলরেডি মার্কেটে, এই যে আমি গতদিন একটা পোস্ট দিছিলাম দেখার জন্য যে আসলে মার্কেটের অবস্থাটা কি, অবস্থা কি, ডলার কস্ট বাড়ছে, সেল বাড়ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে চাইছি মার্কেটে আসলে সবার অবস্থা কি, আমার বোঝা হয়ে গেছে। আর এর সলিউশন কি? এই যে আমি যেগুলো বলতেছি এগুলো হলো সলিউশন। আমাদের বললাম ওই বালাচয়েস কস্টিং বাড়ে নাই, যদি এই প্রবলেমই থাকতো তাহলে আমার অবশ্যই অন্যান্য প্রোডাক্ট না বালাচয় বাড়তো। ফেসবুকের ইস্যু বাগ থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে সবই যে ফেসবুকের বাগ, ব্যাপারটা তা না। বাগ আমাদের আছে কন্টেন্টে, এই কন্টেন্টের কোনো ভেরিয়েশন নাই, ইউএসপি নাই। এখন আমাদের এই জায়গাগুলো মার্কেটে মানুষ কপি করে ফেলছে, আমরা আপডেট হই নাই, দ্যাটস ওয়াই প্রবলেম শুরু হয়েছে। তো আমাদেরকে এখন এই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে কী করতে হবে? এই সেকশনগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে কি? পারপোজ ওয়াইজ কন্টেন্ট, সলিউশন ওয়াইজ কন্টেন্ট, এরপরে ইন্টারেস্টেড অর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট। এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের মোটামুটি বলতে পারি মার্কেটে গ্যাপ হওয়া শুরু হবে, নতুন কন্টেন্ট আসা শুরু হবে, কাস্টমার ইন্টারেস্টেড হওয়া শুরু হবে, সেলস গ্রোথ হওয়া শুরু হবে, ইনশাল্লাহ বাড়বে। আপনারা করেন, না বাড়লে আমার বলেন, তখন কস্টিং থাকবে না। কারণ ভাই কস্টিং কম্পেয়ার কী দিয়ে করে ফেসবুক? আমার কথা বোঝেন। আমরা এক রুমের মধ্যে আসি, আমরা সবাই নাইফ সেট বেচতেছি, ইনি 1350, আপনি 1250, উনি 950, উনি 1150, উনি 850, তাহলে দিন শেষে ওনারটা কী হবে? দাম বেশি। তা আমাদের তো সেটাই হচ্ছে, এর বাইরে হচ্ছে না। কিন্তু একই জায়গায় আছেন, উনি কুরবানির কাটাকাটি দিচ্ছে, আপনি সাইডে যান, আপনি কুরবানিতে কাটাকাটি দিবেন না, আপনি পারপাস চেঞ্জ করেন, আপনি গিফটের পারপাসে চলে যান, আপনি আপনার ওয়াইফকে নাইফ সেট দিয়ে আপনার জীবন সহজ করেন, শেষ, আপনার সলিউশন আলাদা হয়ে গেছে। আপনি কি করবেন? আপনি আপনার গিফটে যাবেন না, আপনি গ্রিনেদের ডাইরেক্ট বলেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে যখন পারপাস আলাদা হয়ে যাচ্ছে, সলিউশন আলাদা হচ্ছে, তখন কি হয়েছে? মার্কেট গ্যাপ। আপনি একা একা ফাঁকা জায়গায় যে কাজ করতেছেন, আর আমরা কি করতেছি? একই জিনিস, একই সব। তো আমাদের এইটাই হয়েছে, আমাদের এই জায়গাতে আমরা মনে করেন যে অলরেডি যে ঝামেলাগুলো পোয়ায় আসছি, এই যে ঝামেলায় পোয়ায় ভ্যাট ট্যাক্স করলাম, প্যাকেজিং করলাম, নাম চেঞ্জ করলাম, করে কি করলাম? হুট করে আমাদের তো একটা দুইটা প্রোডাক্ট না, এক গাদা প্রোডাক্ট ধরে সব পুরানো এক্সিস্টিং কন্টেন্টগুলো কোনো রকম দিয়ে আমাদের সাস্টেন করার জন্য আমরা কন্টেন্ট করে ফেললাম। তো করে ফেলার পরে তার চেঞ্জ আপডেট করবো, এই বিভিন্ন সমস্যা আমাদের তো হচ্ছে না, এতগুলো তো চেঞ্জ তো রাতারাতি করা সম্ভব না। তো এই জায়গায় আমাদের অলরেডি কম্পিটিটররা আমাদের কপি করে মোটামুটি আমাদের এখন সমান করে ফেলছে। তাহলে এখন আমাদের করণীয় এখানে বের হইতে হবে। আমার কথা বুঝছেন? এখন আমাদের কম্পিটিটরের অবশ্যই আমি এটুকু বলতে পারি, আমাদের মধ্যে এরকম টিম নাই। আমার কথা বুঝতে পারছেন? এরকম মনে করেন ম্যাক্সিমাম যারা আমাদের সাথে কপি করতেছে এরকম টিম নাই। তা আমাদের তাহলে এই টিম থেকে লাভ কি যদি আমরা এই ক্রিয়েটিভিটি না করতে পারি? আর কথা হচ্ছে এই জন্য আমাদের এই ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমাদেরকে সবাইকে ওয়ার্ক করতে হবে, নতুনত্ব করতে হবে এবং এক একটা সাইড নিয়ে করতে হবে। এই যে আমি যেমন বললাম পারপাস ওয়াইজ কন্টেন্ট, সলিউশন ওয়াইজ কন্টেন্ট, ইন্টারেস্টেড আর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট। তো এখানে দেখা গেল অনেক চলে গেল একটা জেনারেল কন্টেন্টে, এরপরে দেখা গেলো আপনারা সলিউশনের কন্টেন্টে চলে আসলেন, এরপরে একটা টিম ডিজায়ার কন্টেন্টে চলে গেলেন, ডান।
এখন কথা কোন প্রোডাক্টে করবেন এটা মিডিয়া বাইং বলে দেবে, ভাই আজকে এটা নিয়ে করেন, কাজ প্রতিদিন হবে। এবারে এখানে নাইট সাহেব কী করবে, নামায় ফেলবে, নামায় ফেললে ভাই আগে আপ করেন, পরেরটা পরে দেখতেছি, মানে লেট হবে না। এই যে চাকাটা যখন বলগুলো যখন এক জায়গায় পড়বে তখন বিয়ারিং অটোমেটিক দৌড়াবে, তখন আমার সেলস এই হাই হবে ভাই, সময় লাগবে না। কিন্তু আমার এই চাকাটা ঘোরানোর জন্য টিম ওয়ার্ক এভরিডে এইভাবেই করতে হবে। ক্লিয়ার? তো এরপরে যেটা বলতেছিলাম যে ইউএসপি হাইলাইট, এটা আমার আরেকটা ক্যাটাগরি। আমি 5টা টপিকের হচ্ছে মেইন আরেকটা টপিক, সেটা হচ্ছে ইউএসপি হাইলাইট। দেখেন আমাদের যে মার্কেটে সব একরকম হয়ে গেছে এখন সবাই, এই যে যেটা বললাম যে আমাদের কারণে আমরা আসলে পিছাই গেছি। আমরা পিছায় নাই কিন্তু আমাদের সমানে চলে আসে, আমরা পিছায় না অ্যাকচুয়ালি। আমরা যেই জায়গায় একটা জায়গায় স্টেবল হয়ে আমাদের আরও আশপাশ গুছাচ্ছিলাম। আশপাশ বলতে কী গুছাচ্ছিলাম তাহলে? আশপাশ বলতে আমরা কী গুছাচ্ছিলাম? আমরা গুছাচ্ছিলাম আমাদের টিম, আমরা গুছাচ্ছিলাম আমাদের সিস্টেম, আমরা গুছাচ্ছিলাম আমাদের পেপারস, আমরা গুছাচ্ছিলাম আমাদের ডকুমেন্টেশন, আমরা গুছাচ্ছিলাম আমাদের সার্টিফিকেশন। দ্যাটস ওয়াই আমরা ফ্রিজ ছিলাম। সার্টিফিকেশনের কারণে অনেক প্রোডাক্ট আমরা কন্টেন্ট করতে পারি নাই, থাক আসবে করব। আর এর মধ্যে আমাদের যারা কম্পিউটার আছে ওদের তো ভাই সার্টিফিকেশন দরকার নাই, ও তো আমার আগামাথা সমান করে ফেলছে, আগামাথা সমান করে আমরা হাই ছিলাম চলে আসছে। তো আমরা এখন ওইখানে আছি, দ্যাটস ওয়াই আমাদের সেলসে এখন ইম্প্যাক্ট। এটা হচ্ছে ক্লিয়ার রিজন। তো তাহলে এখন আমাদের ইউএসপিগুলো তো ভাই অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমাদের এখন বিজনেস ইউএসপি কি? আগে ইউএসপির মধ্যে বোঝেন, ইউএসপি বলতে কি বোঝেন? ইউএসপি মানে কে বোঝেন এখানে? ইউনিক সেল পয়েন্ট। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা বিজনেসের মাস্ট বি ইউএসপি থাকতে হবে। এই ইউএসপি না থাকলে আপনি শিওর থাকেন আপনি নামবেন, শিওর থাকেন। তার একটা জলজান্ত এক্সাম্পল দিই, আমাদের নিট্টু ভাই নাইফ সেট, সেকি জাপান লেখা একটা নাইফ সেট শুধুমাত্র আনছি, পোস্ট করছি, মানে আমাদের $3 বাজেট দ্বারা $1 করে বা $1.5 হাইয়েস্ট নাই হয়ে গেছে, 2 দিনও অ্যাড রান করতে পারি নাই। সেম জায়গায় ওই প্রোডাক্ট শেষ হওয়ার পরে আমরা চাইনিজ ব্র্যান্ডের একটা চাপাতি আনছি, ওটা এখন আমাদের অ্যাড রান করা হচ্ছে, $5 $4 $5 করে খাচ্ছে, বাট সেল নাই, ওইভাবে সেল নাই, মানে সেল নাই বলতেছি না, ওইভাবে সেল নাই। ওটা যে রেসপন্স ছিল, ওয়াই? ইউএসপি। জাপান একটা মানুষের ট্রাস্টের জায়গা, চায়না জাপান, চায়না জিনিস আপনি কিভাবে দেখেন আর জাপানি কিভাবে দেখেন, আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। জাস্ট জাপান লেখা ছিল, খোদাই করে চলে গেছে। ওই প্রোডাক্ট যদি এখনও 500 পিস আসে, 1000 পিস আসে, আমি বলবো ভাই নিয়ে আসেন, সেল করে ফেলতেছি। কিন্তু এই চায়নারা হচ্ছে না। হ্যাঁ এটা হবে, এখন ওই প্রাইস ইস্যু হচ্ছে, বিভিন্ন ইস্যু হচ্ছে, যেমন আমাদের সাথে হচ্ছে, কারণ মার্কেটে তো সবার কাছে আছে, আপনার কি আছে, আমারও তো আছে। ব্যাপারটা হচ্ছে এই জায়গা হচ্ছে আমাদের ইউএসপি কাজ করে। তো দেখেন মার্কেটে এখন যখন আমাদের সামনে আমাদের কম্পিটিটররা সমান হয়ে গেছে, তাহলে আমাদেরকে এখন তবে আলাদা হইতে হবে নাকি আলাদা হইতে হবে না? আগে আমাকে চিন্তা করেন, আমি আগে মার্কেটে কাদের সাথে আলাদা হব? কম্পিউটারের থেকে আমাকে আলাদা করব। কার সাথে? কম্পিউটারের সাথে আমাদেরকে আগে আলাদা করতে হবে। তাহলে কি আলাদা করতে হবে? বিজনেস। প্রোডাক্ট বলতেছি না, বললাম ইউএসপি প্রোডাক্টের আছে, বিজনেসেরও আছে। আগে বিজনেস নিয়ে আসি। তাহলে বিজনেসের আমাদের আসলে ইউএসপি কোথায়, কি ইউএসপি আছে আমাদের? হোয়াই এইসেফ কেন? আরেকজন মানুষ মফিস ফুড সার্ভিসের সাথে আমাদের এইসেফ ফুড সার্ভিস কম্পেয়ার করে ফেলতেছে। হোয়াই করতেছে? কারণ আমরা ইউএসপি দেখাচ্ছি না। আমাদের ইউএসপি আছে, আমরা তৈরি করছি এতদিন ধরে, যার কারণে মফিস ফুড চলে আসছে এইসেফ ফুডের সাথে, কিন্তু এইসেফ ফুড দেখাচ্ছে না। দ্যাটস ওয়াই আমিও কালো গেঞ্জি সেম, আপনিও কপি করে সেম। সো কাস্টমার বুঝতেছে না তো। 250 টাকা আর 2500 টাকা আমার কাস্টমার বুঝবে না তো, ভাই দাম বেশি। কিন্তু হোয়াই 2500? আগে এটা ক্লিয়ার করেন। এই ক্লিয়ারটা করবেন কি দিয়ে? ইউএসপি দিয়ে। তাহলে ইউএসপিটা কি? ইউনিক সেলিং পয়েন্টটা কি? ইউনিক সেলিং পয়েন্টের মধ্যে আমাদের যে প্রধান ইউএসপি আছে সেটা হচ্ছে প্রায় 4 বছর ধরে আমরা মার্কেটে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 4 বছর ধরে আমরা মার্কেটে কাজ করতেছি। আমরা নট এ ফেসবুক পেজ, উই আর এ কোম্পানি। ফার্স্ট ইউএসপি, এটা দেওয়ার সাথেই ম্যাক্সিমাম হারাই যাবে। আমার কথা বুঝছেন? এটা দেওয়ার সাথে আপনি কালকেতে বলতে পারবেন আমি মফিস ফুড 4 বছর ধরে, আপনি হারাই গেছেন অলরেডি, আপনার বলা লাগবে না কিছু। ফার্স্ট ইউএসপি, এটা আমাদের ব্র্যান্ডের ইউএসপি, কোম্পানির ইউএসপি। ইউএসপি দিলে আপনি হারাই যেতে বাধ্য। আর মানুষের এই কথা শুনলে ট্রাস্ট চলে আসবে। ভাই মার্কেটে 4 বছর মানে ইজি না, ইজি। আপনি বাট পার হলে 4 বছর থাকতে পারতেন না, সম্ভব না। এই অনলাইনে যুগে অসম্ভব। এই 4 বছর ধরে কাজ করতেছি। সো আপনারা চাইলে আমাদের পেজ আছে, ওয়েবসাইট আছে, গ্রুপ আছে, কাস্টমারদের রিভিউ দেখে জাস্ট আমাদেরকে জাজ করতে পারেন, আপনি ডিসিশন নিতে পারেন, নো ইস্যু। এরপরে আমাদের কাস্টমার রিভিউ আছে, সেই রিভিউগুলো নিয়ে আমরা হাইলাইট করতেছি না, রিভিউ নিয়ে আমরা কাজও করি না। এই রিভিউ জায়গায় আমাদের কাজ করতে হবে, রিভিউ কন্টেন্ট। এই রিভিউ কন্টেন্টের জায়গায় আমাদের কাজ করতে হবে, দেখুন আমাদের কাস্টমাররা কী বলছে। তো এই জায়গাতে আমাদের এখন বেরোইতে হবে। এরপর আমাদের কাস্টমাররা যে রিভিউগুলো দিচ্ছে সেই রিভিউগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, ডিজাইন আকারে হাইলাইট করতে হবে।
ডিজাইন আকারে হাইলাইট করে ঘিয়ের রিভিউ কি করবে, যারা ঘিয়ের অডিয়েন্স ঘিয়ের ফানেলে স্টেপ 3-তে দিয়ে রেখে দেন, ও পড়বে, অবশ্যই পড়বে, কোনো সমস্যা নাই, পড়তে বাধ্য। সাই মশলা রিভিউ সাই মশলায় আপলোড করেন, এখন যা আছে ভাই আগে তাই নিয়ে আগে কাজ সারেন। আমাদের রিভিউ আছে না, এত গ্রুপে এত রিভিউ দিয়ে যদি নাই কাজ করাতে পারি তাহলে লাভ কী? তাহলে এই রিভিউগুলোর আগে কাজে লাগান, এরপর রিভিউ ক্রিয়েটে করেন, এরপর রিভিউ ক্রিয়েট করেন, ভিডিও রিভিউ ক্রিয়েট করেন, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তার মানে আমরা এখন বসে থাকতে পারবো না। আমাদের এক্সিস্টিং রিভিউ যেটা আছে সেটাকে ডিজাইন আকারে আগে পাবলিশ করা শুরু করেন, দেন ভিডিও রিভিউ। তাহলে আমাদের কন্টেন্ট কই আসলো? ভিডিও রিভিউ কন্টেন্ট। তো ভিডিও রিভিউ কন্টেন্ট শুরু করেন, তাহলে করলেই আমাদের এই যে ফানেলে অলরেডি কাস্টমার ট্রাস্টের জায়গা চলে আসবে। 4 বছর ধরে কাজ, প্রায় 4 বছর ধরে কাজ করতেছে, মার্কেটে নাই হয়ে যাচ্ছে, কম্পিউটার থেকে আমরা আলাদা। দেন আসেন প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন আমাদের কাস্টমাররা কী বলতেছে, আমাদের কীভাবে পোস্ট প্রসেসিং ইনসাইটস আমরা তো দেখাচ্ছি, কোয়ালিটি আমরা তো ইনশিওর করতেছি, তখন এটা ওয়ার্ক করবে। কিন্তু আগে তাকে ট্রাস্টের জায়গা ক্লিয়ার করেন, এখানে আর আপনি আসতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি তাই না হতো, ব্র্যান্ডের ভ্যালু নাই থাকতো, তাইলে মনে করেন যে দামি দামি গেঞ্জি, দামি দামি আপনার গাড়িতে একটা লোগোর কারণে দাম বাড়তো না। একটা দামি ব্র্যান্ডের গাড়ি তো লোগোর জন্য মানুষ কিনে, আর কিছুর জন্য কেনে না। আপনি একটা চায়না গাড়ি ওতে ভালো ফিচার দিয়ে কম টাকায় দেন, কিনবে না, কিন্তু খালি লোগোটা লাগাই দেন চায়না গাড়িতে কিনবে এবং দাম ডাবল হয়ে যাবে। তার কারণটা কি? ব্র্যান্ড। তো ভাই মার্কেটে যদি এতদিন থেকে যদি এই জায়গাটাই ক্রিয়েট করলাম মানুষের রাস্তার জায়গা, আর এটাই আমরা যদি এখন মানুষের সামনে না পরিচিত করে না নিয়ে যাই, তাহলে আলটিমেটলি ওয়ার্ক করবে না। মানুষ আপনারা ওই কম্পেয়ার করবে মফিজ ফুডের সাথেই, 100% করবে, এবং সেটাই করতেছে বলেই আমাদের এখন এই অবস্থা। তাহলে আমাদের কোন জায়গায় কাজ করতে হবে? ইউএসপি। তাহলে আমাদের ইউনিক সেলিং পয়েন্ট বিজনেসের কি? আমরা প্রায় 4 বছর ধরে, তার মানে ম্যাক্সিমাম কন্টেন্ট, ম্যাক্সিমাম কথা, ম্যাক্সিমাম ক্যাপশন, ফার্স্ট এই ওয়ার্ড এখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? ওই ঘি লিখতেছেন, সমস্যা নেই, সিরাজগঞ্জের খাঁটি দানাদার গাওয়া ঘি। আমরা প্রায় এইসব ফুড সার্ভিস প্রায় 4 বছর ধরে এই কথাটা বোল্ড করে হাইলাইট করে প্রয়োজন ইমোজি দিয়ে হাইলাইট করেন। কথা কন্টেন্ট করতেছেন, এই জায়গাটা হাইলাইট করতে হবে। হাইলাইট করে এবারে হচ্ছে আপনি কাস্টমারের পেইন ধরে আগে কাস্টমারের তাকে দাঁড় করাইতে হবে, হুক করতে হবে। আর হুক করবেন কি দিয়ে? হুকটা তখন দেখলেনই, পারপাস, সলিউশন, আপনার ইন্টারেস্টেড ইউজার ওয়াইজ। আগে হুক হওয়ার পরেই আমার চলে যেতে হবে 4 বছর ধরে যে জায়গাগুলো আমাদের ইউএসপিগুলোতে আমাদের সাইকোলজি বুঝে। আবার শুরুতেই আমরা 4 বছর ধরে করতেছি এটা না, সাইকোলজি বুঝতে হবে, এই জায়গা নিয়ে পরে আসবো। তো এই সাইকোলজি বুঝে আমাদের হিট করতে হবে। তো এই একটা জায়গা গেল। এরপরে আমাদের ইউএসপি আছে কি? প্যাকেজিং সার্টিফিকেশন। ওই সার্টিফিকেশন তো আপনি নতুন কোম্পানি আসতে পারেন, কিন্তু সার্টিফিকেশন তো করতে পারবেন না। করতে গেলে বহুত প্রসেস আছে, আপনার তো নাই, আছে। তা আপনাকে মানুষ, আপনি যখন কম্পেয়ার করতেছে তখন সার্টিফিকেশন আমাকে আলাদা করতেছে। আপনাকে যখন ওই হচ্ছে প্লাস্টিকের জারের ঘির সাথে যখন আমার কম্পেয়ার করতেছে, তখন আমার প্যাকেজিং আমার আলাদা করতেছে। তো এই জায়গাতে আমাদের কি করতে হবে? কাস্টমার বেজ আলাদা করতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে প্যাকেজিংয়ের জায়গায় যেটা আমাদের কিছু ট্যাবু আছে, যে প্যাকেজিং বাড়ার কারণে, দাম বাড়ার কারণে অনেক কাস্টমারদের কিনতে একটু পেইন হচ্ছে। ওকে ফাইন, তাদের জন্য আমরা প্রয়োজনে যার আলাদা করে তাদেরকে আলাদা সেগমেন্টে নিয়ে যাবো, কিন্তু প্যাকেজিং চেঞ্জ করবো না। প্যাকেজিং অবশ্যই আমার প্রিমিয়াম কাস্টমারদের জন্য। এই প্রিমিয়াম কাস্টমার লেভেল আমার আছে, না হলে তো ভাই সেল করতাম না। প্রতিদিন না হলে 100 কেজি ঘি তো ভাই 2.5 মণ ঘি তো যাইতো না, নাকি যেত না? প্রায় 3 মণ ঘি তো যাচ্ছে, 120 কেজি তো আলহামদুলিল্লাহ এবারে যাচ্ছে। কেন যাচ্ছে? মানুষ খাচ্ছে তো। তাহলে আমার কথা, ওই কাস্টমারটা আমরা লস করতেছি, ওকে ফাইন, তাহলে ওদের জন্য আলাদা সলিউশন। তাহলে ওদের জন্য আমার প্রোডাক্টটা কী হবে? প্যাকেজিংটা আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার নিয়ে আসবো। কারণ আপনি দেখবেন মার্কেটে এখন বিভিন্ন আপনার গিফট শপে দেখবেন একই জিনিস বক্স প্যাকেজিং হয়ে যায় আলাদা, একই প্রোডাক্ট সবই একই, কিন্তু প্যাকেজিং করে কাস্টমার সেগমেন্ট আলাদা করে ফেলছে। ওকে ফাইন, আমরা আমাদের কাস্টমার সেগমেন্ট আলাদা করে ফেলবো। আর কথা বুঝছেন? তো এই জায়গায় আমাদের ইউএসপি কি? প্যাকেজিং অ্যান্ড সার্টিফিকেশন। তো এই জায়গায় আমাদের ম্যাক্সিমাম কন্টেন্টের মধ্যে আমাদের এই প্রায় 4 বছর, 3.5 বছর প্লাস আমাদের কোম্পানির বয়স। ডিসেম্বর ছিল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অলরেডি চলে। তার মানে আমাদের 3.5 বছর অলরেডি আপ। তো আমরা ধরেন আমরা এই জায়গাটা আমরা 3.5 বছরের বেশি সময়, তার মানে আমরা 3.5 বছর বলবো না, আমরা প্রায় 4 বছরের বেশি সময়, এই 4 বছর, প্রায় 4 বছর ধরে, প্রায় 4 বছর, এটা ভুল হবে না, কারণ আমি তো বলি নাই 4 বছর ধরে, আমি হচ্ছে প্রায় 4 বছর। তা আমার প্রতি মাস যাচ্ছে, আমার 4 বছর দিকে আমি অগ্রসর হচ্ছি না, তো আমি 4 বছর বললাম, আমার ভুল কিসের? আপনি রিসার্চ করেন, সমস্যা নাই। আমার কথা বুঝছেন? তো প্রায় 4 বছর ধরে আমরা এইসব ফুড সার্ভিস আপনাদেরকে সেবা দিয়ে আসছি ট্রাস্টের সাথে।
এবং আমাদের কাস্টমাররা আমাদের ট্রাস্ট করছে, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা এই পর্যন্ত আসছি এবং আরও দূরে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে আমরা কাজ করতেছি। এই কিছু কিছু পাওয়ার ওয়ার্ড এই জায়গাগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এরপরে মনে করেন যে আমাদেরকে প্যাকেজিং সার্টিফিকেশন, কোয়ালিটি ইনশিওর করতে হবে, অথেন্টিক সেফ ক্লিয়ার করতে হবে। তো আমরা প্যাকেজিংগুলো আমরা দেখাচ্ছি, তখন এই জায়গাগুলো ভিজুয়াল চলে আসবে। এরপরে কি আসবে? 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই, বাট হয়ে যাবে কিছুদিনের মধ্যে আশা করি, কারণ এটা যে কেউ দিতে পারে। তো আমরা গ্যারান্টির জায়গা এখন আপাতত আমরা নতুন নিয়ে আসি আগে 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এই জায়গাটা হাইলাইট করব। তাহলে আমাদের এই ব্র্যান্ডের ইউএসপি তিনটা আছে। তিনটা কি? সেটা হচ্ছে প্রায় 4 বছর ধরে আমরা কাজ করতেছি। সেকেন্ড কি? আমাদের প্যাকেজিং সার্টিফিকেশন। থার্ড কি? 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যে আপনি খাবেন, টেস্ট করবেন, আপনার 10 দিনের মধ্যে যদি কোনো কমপ্লেন থাকে, নো ইস্যু, আমরা চেঞ্জ করে দিব। আমার কথা বলছেন তো? এই যে 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে এই জায়গাগুলোতে যদি আমরা হাইলাইট করি, তাহলে আমাদের মার্কেটে আমাদের কম্পিউটারের সাথে আমাদের মোটামুটি গ্যাপ হবে। কারণ আপনি কালকে ব্যবসা করতে এসে আপনার কলিজায় সাহস হবে না 10 দিনের আপনার গ্যারান্টি দেওয়া। আপনি আপনার অডিয়েন্সটা চিনেনই না, আমি চিনি তো। আপনি আপনার অডিয়েন্সটা চিনেন, আমি চিনি তো। এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কার কাছে কী দিতে হবে মিডিয়া বাইং টিমের মাথায় আসছে না? তাহলে আপনি বুঝছেন না যে কার কাছে কী যাবে? যে ভাই রান্নার প্রশংসা পাইছে ও কি বলবে আপনার ঘি খারাপ? ভাই ও তো ঘি কিনছে প্রশংসা পাওয়ার জন্য, আপনার কাছে বাটপারি করার জন্য না। যে ঘি কিনছে তার বাচ্চার জন্য, সে তো ভাই আপনার ফেরত দিতে আসবেন আপনার সাথে বাটপারি করার জন্য। আর আপনি আমার কথা হুক কপি করছেন, কপি করে মার্কেটে দিচ্ছেন বাটপারদের কাছে, ধরা তো আপনি খাচ্ছেন, আমি তো খাচ্ছি না। এবং হয়েছেও তাই। শুটকির সময় যখন শুরুতে এই অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করুন, যখন আমি ফার্স্টে যখন এই হুক বের করছি মার্কেট রিসার্চ করে একদম শুরুতে শুটকি যখন শুরু করি, তখন মার্কেটে সবাই বিকাশে টাকা নিত। আমি এই জায়গাতে আলাদা করছি যে না, বিকাশে আমাদের কোনো টাকাই দেওয়া লাগবে না, আপনি খেয়ে টেস্ট করে টাকা দিবেন। তখনকার কন্টেন্ট, তখনও ভাই আমরা লস করি নাই। আমাদের এই যাবৎকাল আমাদের শুটকিতে টাকা মারছে এরকম কাস্টমার নাই। কিন্তু মার্কেটে যারা আসছে তারা ভাই টাকা মেরে দেয়। হ্যাঁ, মারবে তো, কারণ ও তো জানে না কার কাছে পৌঁছায় দিচ্ছে, কিন্তু আমি তো জানি আমি কাকে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে এরা ধরা খাবে, এরা চলেও যাবে, এটাও আমি জানি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে টু দ্য পয়েন্টে কাজ করতে হবে। এই টু দ্য পয়েন্টে এই জায়গাগুলোতে যদি আমরা হিট করি, ভাই আমাদের এই আমাদের যারা কাস্টমার, এরা ওই বাটপারি কাস্টমার না। আর হাতের 5টা আঙ্গুল এক না, 2 টাকা খারাপ আসতে পারে, নো ইস্যু। তার জন্য আমি আর কাস্টমারের তো ভাই এই অপরচুনিটি থেকে বঞ্চিত করে আমি আমার বিজনেস ডাউন করবো না। তো ওটা আমার লসে ধরাই থাকে, ওটা নিয়ে আমি টেনশন করতেছি না। কিন্তু আপনি কালকে ব্যবসা করতে এসে আমার সাথে ভাই পাঙ্গা নিতে পারবেন না। তো এই জায়গায় মোটামুটি আমরা আমাদের ব্র্যান্ডে অলরেডি আলাদা করে ফেলছি। এই যে 3টা ইউএসপি বললাম, আমাদের ব্র্যান্ড কি আলাদা হয়েছে না হয় নাই? আমাদের কোম্পানি কি অন্যান্যগুলোর সাথে এখনও এক আছে না হয় নাই? তো এখন লেভেলে আছে। আর এগুলো আমরা মার্কেটে কন্টেন্ট দিলে কি যাবে না? যাবে না। তো গেলে তাহলে কি আমার কি সেল বাড়বে না বাড়বে না? তাহলে এখন কেন সেল আটকায় আছে? স্পেশাল কারণ জানেন না? জানেন না? তাহলে হয় আমাদের ডলার বাড়ালে কেন মার্কেটে সবার ওই সেল বাড়ে না? কারণ ক্লিয়ার, এই কারণে। বুঝতে পারছেন? মার্কেটে যে সবাই ডলার বাড়ে সেল বাড়ে না, কারণটা কি? এটা। তো এটা গেল। তারপরে এরপরে হচ্ছে আমাদের বিজনেসের কোম্পানির ইউএসপি গেল। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইউএসপি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, প্রোডাক্টের ইউএসপি। এই প্রোডাক্টের ইউএসপি যদি খুঁজে বের না করতে পারেন, এখানেও সমস্যা আছে। হ্যাঁ, ঘি এখন যেমন আমাদের হচ্ছে দানাদার ঘি, এটা হচ্ছে যখন অনেক বানাইছিল দানাদার ওয়ার্ডটা। হ্যাঁ, তো এই যে মার্কেটে বললাম এতদিন ধরে আমাদের দানাদার ঘিটা বললাম চলে আসছে, তো এখন দানাদার ঘি ভাই সবাই বলতেছে। তাহলে আসলে আমাদের এই জায়গায় তো আর আলাদা কিছু হচ্ছে না। সো আমাদেরকে ঘি নিয়ে ইউএসপি বের করতে হবে, রিসার্চ করতে হবে, নতুন কিছু আনতে হবে। এই রিসার্চ আমরা কই থেকে করবো? বাংলাদেশি কন্টেন্ট থেকে? নো, ইন্টারন্যাশনাল। এই জায়গাগুলো রিসার্চ করেন, রিসার্চ করে ঘিটাকে এই ইউএসপি রিসার্চের জন্য প্রয়োজন আর একটা ক্লাস করাবো আপনাদেরকে। কারণ এগুলো তো মনে করেন যা বলছি এগুলো তো আর একদিনে শেষ করা সম্ভব না। আপনাদেরকে পার্টে পার্টে আমি কি করব, ভাগে ভাগে আপনাদেরকে বিভিন্ন ক্লাসের মাধ্যমে এগুলো আমি ক্লিয়ার করব। তো ইউএসপি রিসার্চ করতে হবে। আর যে ইউএসপি কিছু কিছু পাওয়ার ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দিলে অলরেডি মানুষের মাথায় এগুলো কি করে, হিট করে। হিট করলে জিনিসগুলো আমার লক হয়ে যায়। তো ইউএসপি আমাদের খুঁজতে হবে। অ্যান্ড ঘিয়ের ইউএসপি খুঁজতে হবে, আমাদের শাহি মশলা আছে আপনার ইউএসপি খুঁজতে হবে, আমাদের হচ্ছে আদার্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো ইউএসপি খুঁজতে হবে। এই ইউএসপিগুলো খুঁজে মার্কেট থেকে আলাদা করে ফেলতে হবে। এই ইউএসপিগুলো আমাদের এখন খোঁজা লাগবে। যেমনভাবে বিজনেস আমরা কি আলাদা করলাম না কম্পিউটারের থেকে, অ্যান্ড কম্পিউটার কাছে তো ধরেন যে আমরা বিজনেস আলাদা করলাম, এখানে তো অলরেডি আমাদের কম্পিউটার অনেকটা আলাদা হবে, কিন্তু স্পেশালি প্রোডাক্টের ক্ষেত্রে আমার নতুন কিছু ব্যবহার করতে হবে। এখন আমি বলতেছি দানাদার ঘি, আপনি বলতেছেন দানাদার ঘি, আপনি বলতেছেন দানাদার ঘি, তো কাস্টমার তো দানাদার ঘি শুনে শুনে কানে আর ভালো লাগতেছে না, স্ক্রল। কিন্তু আমি যখন অন্য কিছু বলবো তখন কাস্টমারের কাছে এই জিনিসটা নতুন লাগবে। আর নতুন লাগলে কাস্টমার তখন ইন্টারেস্ট দেখাবে, ইন্টারেস্ট দেখালে
কাস্টমার তখন কন্টেন্টে কনজিউম করবে, কনজিউম করলে আমার সেল হবে। কিন্তু এখন তো কনজিউম করতেছে না, করতেছে, তাহলে কি এই জায়গাতে কাস্টমার মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। তো এই জায়গাতে আমাদের কি তাহলে কী ইউএসপি নিয়ে কাজ করতে হবে? আমাদের প্রোডাক্ট ইউএসপি আর আমাদের বিজনেস ইউএসপি আর বানানোর জন্য এটা আমাদের কাজ করতে হবে। বিজনেস ইউএসপি অলরেডি বাড়ানোর জন্য এটা আমাদের কাজ করতে হবে। আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও কাজ কীভাবে করা যেগুলো নিয়ে দেখবো, কিন্তু আপনাদের প্রোডাক্টের ইউএসপিগুলো খুঁজে বের করতে হবে, এগুলো নিয়ে আমাদের বসতে হবে। আমার কথা বুঝছেন? তাহলে আমাদের মিটিং হবে কী নিয়ে? আমাদের টোটালে মার্কেটিং টিমের মিটিংগুলো কী নিয়ে হবে? বিভিন্ন এই টপিকগুলো নিয়ে, যেমন আমাদের স্যার পারপাস, আমাদের প্রোডাক্টের অলওয়েজ এগুলো নিয়ে মাথায় কাজ করতে হবে, মানে একই জিনিস নিয়ে না। আমাদের এর জন্য প্রত্যেকের কাছে যে আমি আবার ভুলে যাই না, শুরুর থেকে পারপাস ওয়াইজ যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের সব পারপাস বের করে ফেলবেন। এটা আপনাদের মিডিয়া বাইং টিমের কাজ, ঠিক আছে? এটা আপনাদের মিডিয়া বাইং টিমের কাজ। পারপাস ওয়াইজ কন্টেন্ট, পারপাস ওয়াইজ কন্টেন্ট, কী কী পারপাসে আমাদের একটা প্রোডাক্ট খাবে, ঘি কী কী পারপাসে খাবে, শাহি মশলা কী কী পারপাসে খাবে বা কিনবে, সব পারপাস আপনাদের কাছে থাকতে হবে। তো পারপাসের মধ্যে আমি কয়টা বলছি অলরেডি? ডিজায়ার বলছি, সলিউশন বলছি আর গিফট বলছি। এছাড়াও আরও কী কী পারপাসে মানুষ খাইতে পারে আপনাদের রিসার্চ থাকতে হবে। এরপরে বলছি সলিউশন ওয়াইজ কন্টেন্ট, ঘি মানুষ কী কী সলিউশনে খায়, এই ঘি নিয়ে সলিউশন আপনাদের চোখের সামনে থাকতে হবে। আমার কথা বুঝছেন? এরপরে বলছি কি ইন্টারেস্টেড আর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট, ঘি নিয়ে কোন কোন ইউজার ইন্টারেস্টেড আছে এবং অ্যাভাটার কারা, এগুলো নিয়েও আপনাদের কাছে রিসার্চ থাকতে হবে। এরপরে হচ্ছে বলছে কি ইউএসপি হাইলাইট, এখানে আপনাদের ইউএসপিগুলো আপনারা খুঁজবেন। আমার কথা বুঝতে পারছেন? ইউএসপিগুলোও খুঁজবেন। এখন ইউএসপি খোঁজা নট অনলি শুধু মিডিয়া বাইং টিমের কাজ, এটা আমাদের সবার কাজ। কারণ ইউএসপি এটা আমাদের সবার খুঁজতে হবে, কিন্তু মিডিয়া বাইংয়ে যে তিনটা বলছি তিনটা মিডিয়া বাইংয়েরই করতে হবে। কিন্তু কথা হচ্ছে আমরা এখন নতুন, এই সবগুলো কাজ আমাদের সবার করতে হবে। মিডিয়া বাইংয়ের উপর ডিপেন্ড থাকলে আপনি শিখতে পারবেন না, কারণ আমরা এখন কি সবাই কি শিখে অনেক কিছু জেনে গেছি? তাহলে আমাদের এই জায়গায় সবারই শিখতে হবে। সো সবাই সবারটা ইনসাইড ওন রিসার্চগুলো করব। রিসার্চ যত কম করবেন তত আপনার ব্রেনের মধ্যে ডাটা কম থাকবে, ডাটা কম থাকলে আপনার ভেতর থেকে কিছু বের হবে না। আপনি মুখস্থ বই পড়বেন, আপনি মুখস্থ বইয়ের কথা আপনার মনে করতে হবে, আর আপনার এই ডাটা রিসার্চ করে মাথার মধ্যে রাখবেন, অটোমেটিক বের হবে। এখন কোনটা দরকার, কন্টেন্টের সময় মুখস্থ জিনিস নাকি অটো বের হওয়া জিনিস? মুখস্থ বের হলে কাস্টমার বুঝবে ভেতর নিজেরই কনফিডেন্ট নাই মনে করে করে বলতেছে, আর যখন ভেতরতে বেরোবে একটা কনফিডেন্স অন্যরকম গ্রো হবে, অটো বের হবে। মানে এতক্ষণ ধরে যে আমি কথা বলতেছি, আমার সামনে যদি এখন এই লেখা থাকতো আর আমাদের দেখে দেখে বলতাম, আপনি শিওর থাকেন আমি কথাই বলতে পারতাম না। আমার ভেতর থেকে আসতেছে, অটোমেটিক সিকুয়েন্স আসতেছে, কোনটার পরে কোনটা আমার মাথায় ক্লিক করতেছে, কোনটার পরে কোন সাইকোলজি কোন স্টেপ আমার মাথায় অটোমেটিক আসতেছে। দ্যাটস আমি এতক্ষণ কথা বলতেছি, আরও 1-2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাল্লাহ এই বিষয়ের উপরেই, আমি থামবো না। কারণ আমার মধ্যে এনাফ কি আছে, রিসোর্স আছে, আমি এগুলো নিয়ে এনাফ ঘাটাঘাটি করছি, এনাফ কাজ করতেছি, তো আমার মধ্যে এই জিনিসগুলো আছে। সো এখানে আমি বাঁধবো না, আপনি আমার প্রশ্ন করেন আমি বাঁধবো না। তো এই জায়গাতে আপনাদের জায়গাগুলোতে এখন শুরুতে এই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আর আরেকজন রিসার্চ করে দিলে আর আপনি দেখে ঠিক আছে হবে না, আপনার ভেতরে ওন রিসার্চ সবার করা লাগবে, সবার। এখানে যারা আছে ইচ আর এভরিওয়ান সবাইকে রিসার্চ মাস্ট করতে হবে। এই রিসার্চের জায়গা না হলে কন্টেন্টের নতুনত্ব আসা অসম্ভব। এবার কেন অসম্ভব? আমি রিসার্চ করলে যা পাবো আপনি রিসার্চ করলে তার থেকে হয়তো 19-20 হবে, 18-20, 15-20, 10-20 হবে, ডিপেন্ড। কারণ আমি কোন সাইকোলজিতে রিসার্চ করছি আমি জানি। যেমন আমি বললাম ইউএসপি খুঁজেন, আমি ইউএসপি খুঁজতে বলছি, আপনি সারাদিনে বলছেন স্যার ইউএসপি পাচ্ছি না, কিন্তু আপনি যা রিসার্চ করে রাখবেন দেখবেন আমি ওর মধ্যে তো ইউএসপি 10টা খুঁজে বের করে দিছি। সম্ভব, কারণ আমি যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি আপনি করতেছেন না, কারণ আপনি তো অ্যাঙ্গেলে চিন্তা পর্যন্ত পৌঁছান নাই, করবেন কি করে? আমার কথা বুঝতে পারছেন? এই জন্যে আমাদেরকে সবাইকেই রিসার্চ করতে হবে এখন শুরুতে, কারণ এখন আমাদেরকে গ্রো করতে হবে, আমাদেরকে গ্রো করতে হবে। আমরা আমাদের সবার জায়গাতে রিসার্চ করব। আপনাদের পয়েন্টগুলো দেখলে কি হবে আমার, ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের উপর কনফিডেন্স বিল্ড হবে। আমি রিসার্চ করে আমারটা ক্লিয়ার করব, কিন্তু আপনাদেরটা দেখলে আমার কী হবে, কনফিডেন্স বিল্ড হবে যে না আপনার সাথে আমার সাইকোলজি মিলে, 80% মিলে, ঠিক আছে, আর 20 ডেভেলপ করবো। যেমন এখন আমি আপনার স্টেপ ওয়াইজ কন্টেন্ট যেগুলো করানো শিখাইলাম, এই জিনিসগুলো আমি আপনারা কি বুঝতেছি যে ঠিক আছে নাইট সাহেব তাহলে এটা ঠিক আছে, এটা এইভাবে করেন। আমি বলে দিলে আপনি ধরতে পারতেছেন না, আমি বুঝতেছি যে না নাইট সাহেব 80% ধরতে পারতেছে, স্টেপ ওয়াইজ কন্টেন্ট কথা বুঝতে পারতেছে, তার মানে কি কনফিডেন্স বিল্ড হবে। এই যে আমি আজকে যে ক্লাসটা আপনাদের করালাম, এরপরে আমি যখন কথা বলবো আপনারা যখন আমার কথা ওয়াইজ কাজ করতে পারবেন, তখন আপনাদের ওয়াইজ উপরে কী হবে, আমার কনফিডেন্সটা গ্রো হবে। কনফিডেন্সটা গ্রো হলে কী হবে, আপনাদের উপর আস্থা বাড়বে, আর আস্থা বাড়লে তখন আমাদের একটা অন্যরকম কনফিডেন্স যখন গ্রো হবে আপনাদের উপরে, তখন আপনাদের গ্রো এমনিই হবে। আমার কথা বুঝছেন? তো এই জায়গাগুলো এই জন্য সবারই জোরে রিসার্চ মাস্ট বি সবার করতে হবে। এক একজনের রিসার্চের পার্ট আলাদা, এক একজনের রিসার্চের পার্ট হবে কি আলাদা। যখন সলিউশন ওয়াইজ রিসার্চে যাবেন
পারপাস তো আপনি পাইছেন, কোন পারপাস, তখন ওই পারপাসে আপনার ঢুকে যেতে হবে। আপনারা সব করতে হবে না, আপনাদের একটা ফিল্টার করে অলরেডি দেওয়া হবে। কারণ ওগুলো যখন ফিল্টার করছে তখন আমরা তো রিসার্চ করে বুঝবো যে আমাদের এটা করতে হবে, তখন স্পেসিফিক একটা নিয়ে কাজ করেন। এখন 10টা নিয়ে করতে হচ্ছে, 10টা প্রয়োজন নাই। কিন্তু যেমন পারপাস কোনটা এটা তো আর আপনার বলতে হবে না। এই যে আপনার অ্যাভয়েডার ওয়াইজ কোনটা আপনার ইন্টারেস্টেড কাস্টমার, এটা তো আপনার খুঁজতে হবে না, এগুলো তো পেয়ে গেছেন। তো টু দ্য পয়েন্টে কাজ করেন। এই টু দ্য পয়েন্টে কাজ করলে তখন আমার যা হওয়ার রেজাল্ট আসবে। তখন কম এফোর্টে আউটপুট বেশি আসবে। আর এখন বেশি এফোর্টে আউটপুট কম আসতেছে। ওয়াই? কারণ সবার জন্য করতেছি। আর যখন টু দ্য পয়েন্টে করবো তখন কম এফোর্টে আউটপুট বেশি আসবে। ওয়াই? কারণ আমি যার প্রয়োজন তাকেই বলতেছি। আমার কথা বুঝছেন? এখন এই মিটিংটা যদি মার্কেটিং টিম না হয়ে যদি আমি কোম্পানির সবারই ডাকতাম, কি হইতো এখানে? কি হইতো বলেন? শুনতো, আলটিমেটলি ওয়ার্ক করতো না। তো এইটাই হচ্ছে, সবাই শুনতেছে, দেখতেছে, ভালো লাগতেছে, কিন্তু আলটিমেটলি কিনতেছে না। লাভ নাই, আমার তো দরকার নাই ভাই সবারে, আমার এইটুকু প্রয়োজন। এরপরে মিডিয়া বাইংয়ের হলে আমি 2-3 জনের ডাক দিব। এরপর যে ক্রিয়েটিভ টিম হয় আমি হয়তো আর কয়েকজনের ডাক দিব। এই যে মার্কেটিং টিম এখন অনেকেই আসছে, আরও অনেকে বাকি আছে যারা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে ম্যাটার। আমার তো সব জায়গায় সবার দরকার নাই। কন্টেন্ট টিম প্লাস ক্রিয়েটিভ টিম, মিডিয়া বাইং টিম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সব রিলেটেড। কেন রিলেটেড আপনি তো বুঝছেন যে একটা কন্টেন্ট করলে এতগুলা জিনিস রিলেটেড, বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই যে আপনাদের প্রত্যেককে একসাথে ডাকা এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজনে ভিডিও করে রাখতেছি, ভিডিওগুলো আবার দেখতে হবে, মাস্ট বি দেখতে হবে। কারণ না হলে আপনি মাথার উপর দিয়ে যাবে, আপনি বুঝবেন না। সবথেকে বড় কথা হচ্ছে বুঝে বুঝে করা একটা জিনিসের রেজাল্টই হবে ভাই অন্যরকম। একটা করেন, 10টার দরকার নেই আমার, একটা কিন্তু বুঝে করেন যে কেন করতেছেন। এখানেও পারপাস, এভরি ওয়ার্কেই পারপাস থাকবে। আপনি এই কাজটা কেন করতেছেন, কোন পারপাসে কেন করতেছেন আপনি বুঝে করেন। আপনি ভিডিও এডিট করতেছেন, কেন করতেছেন? আপনি ডিজাইনিং করতেছেন, কেন করতেছেন? আপনি একটা ডিজায়ার ফুটেজ বানাবেন বা একটা প্রোমো ভিডিও বানাবেন, কেন বানাচ্ছেন? আপনি একটা ভিডিও বানাচ্ছেন, কেন বানাচ্ছেন? কী কারণে বানাবেন? কোথায় কাজ করবে? ক্লিয়ার থাকেন, তখন নিজের কনফিডেন্স থাকবে অন্যরকম। তখন নিজের কন্ট্রিবিউশন বুঝতে পারবেন যে না আমি কোথায় কন্ট্রিবিউট করতেছি। তখন ওই রেজাল্ট দেখলে বুঝবেন যে না ওকে ওয়ার্ক করছে, তখন কনফিডেন্স বাড়বে, ওকে আজকে এটা করবো। কিন্তু এখন রেজাল্ট জিরো, সারাদিন কাজ করতেছেন, রেজাল্ট জিরো, ডিমোটিভেট, কারণ রেজাল্ট নাই, সো ওয়ার্ক করবে না। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের গ্যাপ ছিল। ক্লিয়ার? এরপরে হচ্ছে ফানেল স্টেপ ওয়াইজ কন্টেন্ট। এটা অনেক বিস্তারিত বিশাল ক্লাস, তো এটা আমি মনে হয় এটা আমি আলাদা করি, এই ক্লাসটা আমি আলাদা করি। তারপর আমি ফানেল স্টেপ ওয়াইজ কন্টেন্ট, আসলে এগুলো আমি আপনাদের অলরেডি মোটামুটি ধারণা দিছি। তারপরে আমার মনে হয় যে ফানেল স্টেপ ওয়াইজ কন্টেন্টগুলো নিয়ে আমি এটা নিয়ে আমি আলাদা ক্লাস করে দিই। এটা যে পর্যন্ত হয়েছে আমরা এটাতে আমরা 4টা পর্যন্ত সীমাবদ্ধ রাখি। সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ক্লাসে যেগুলো ছিল, পারপাস ওয়াইজ কন্টেন্ট আমরা কি ক্লিয়ার, সলিউশন ওয়াইজ কন্টেন্ট আমরা ক্লিয়ার, আচ্ছা ইন্টারেস্টেড আর ইউজার অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট আমরা ক্লিয়ার, ইউএসপি আমরা ক্লিয়ার। ওকে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে এই পর্যন্তই। আর যারা আপনাদের টিমে বা মার্কেটিং টিমে অ্যাকচুয়ালি যারাই আসুক না কেন এই ভিডিওটা সবার জন্য, যেই আমাদের টিমে নতুন জয়েন করুক না কেন এই ভিডিওটা করে রাখার একটাই উদ্দেশ্য, এই ভিডিওটা সবার জন্য। এই ভিডিওটা যেই আসবে তার মাথার মধ্যে যদি এই জিনিসটা না থাকে, আপনাদের এই টিমের মধ্যে সে কিছু করতে পারবে না, সে বুঝেই উঠতে পারবে না, তার মাথা কাজ করবে না, কি হচ্ছে বুঝবে না। সো এই জায়গাতে আমাদের মোটামুটি এই ভিডিওটা ইনশাল্লাহ ওয়ার্ক করবে। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি আমাদের ইনশাল্লাহ সেলস গ্রোথ হবে যদি আমরা সবাই হচ্ছে সম্মিলিতভাবে টিম ওয়ার্ক করি। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ। ঠিক আছে।